আধারের কথায় ভয় পেয়ে শবনম ওর শার্টের কলার খামছে ধরল আর বলল, শবনম, এই নানাপলি যাছাড় মারার দরকার নেই, এই ভদ্র মেয়ের মতো চুপচাপ হয়ে আছি। তারপর আধার শবনমকে নিয়ে একটা উঁচু পাথরের উপর বসিয়ে দেয় আর নিজে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আধার পা দেখি কোথায় লেগেছে। তারপর শবনম আধারকে ডান পায়ের গোড়ালি দেখিয়ে বলে, এখানে। আধার শবনমের পা ধরতেই শবনম আহ বলে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে আধারের কাঁধ খামছে ধরে। আধার বুঝতে পারে যে শবনম অনেক বেশি ব্যথা পেয়েছে, তাই শবনমের এক হাত নিজে হাতের ভাঁজে নিয়ে বলল, শবনম, ওপেন ইয়োর আইজ অ্যান্ড লুক অ্যাট মি। আধারের কথায় শবনম চোখ খুলে ওর দিকে তাকাল। শবনম চোখ খুলতেই আধার বলা শুরু করল, আধার, ডু ইউ ট্রাস্ট মি? মাথা ঝাঁকিয়ে না বলল শবনম। শবনমের জবাবে আধার হালকা হাসল। তারপর বলল, ওকে ওকে, ট্রাস্ট করা লাগবে না, তুমি জাস্ট শুধু আমার চোখে তাকিয়ে থাকো, দেখো ব্যথা অনুভব হবে না। আধারের কথায় শবনম ওর চোখের দিকে তাকাল। শবনম খেয়াল করল আকারের চোখের মনি হালকা নীল রঙের, আর ওর চোখ অনেক গভীর, আর ওর চাহনিতে অজস্র ভালোবাসা। আধারের চোখে তাকিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল তার। আধারের চোখের গভীরতায় নিজেকে হারাতে ইচ্ছে করছে তার। শবনম আধারের দিকে তাকিয়ে আছে, এই সুযোগে আধার ধীরে ধীরে শবনমের পা ধরে মোচড় দেয় আর শবনম চিৎকার দিয়ে আধারকে জড়িয়ে ধরে। আধারও শবনমকে নিজের সাথে মিশিয়ে ফেলল আর ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। হঠাৎ কিছু একটার আওয়াজ শুনে আধার শবনমকে ছেড়ে দাঁড়িয়ে যায় আর আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে কে। আধার দাঁড়িয়ে যেতেই শবনমও দাঁড়িয়ে যায়। শবনম খেয়াল করল ওর পায়ের ব্যথা আর নেই, কিন্তু ও কিভাবে এত সহজে আমার পা ঠিক করে দিল। যাই হোক, আধারকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার মনে মনে ভাবছে শবনম। শবনম থ্যাঙ্কস বলার আগেই আধার বলল, আধার, থ্যাঙ্কস দেওয়া লাগবে না। আর কিভাবে ঠিক করেছি না করেছি ওটা তোমার না ভাবলেও চলবে। আমাদের এখন এখান থেকে যেতে হবে। ইটস ভেরি রিস্কি টু স্টে হিয়ার, বলে আধার শবনমের হাত ধরে হাঁটা শুরু করে। আর এদিকে শবনম অবাক চোখে আধারের দিকে তাকিয়ে আছে। ও কিভাবে জানল আমার মনের কথা? মনোবিজ্ঞানী না তো। হঠাৎ আধার হাত ছেড়ে দেওয়ায় ধ্যান ভাঙল তার। শবনম তাকিয়ে দেখে ওরা হোস্টেলের সামনে চলে এসেছে। আধার, তোমার মাথায় কি সবসময় এরকম আজেবাজে চিন্তা ঘুরঘুর করে? শবনম, না মানে আপনি কিভাবে আমার মনের কথা বুঝলেন? আপনি কি মনোবিজ্ঞানী? আধার, অনেক রাত হয়েছে, হোস্টেলের ভিতরে যাও ফাস্ট, আর রাতে একা বের হবে না, ডু ইউ গেট দ্যাট? শবনম, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলাম না। আধার, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর পাবে। নাও গো। তারপর শবনম মাথা ঝাঁকিয়ে হোস্টেলের ভিতরে ঢুকে যায়। আর আধারও এক পলক শবনমের যাওয়ার দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায়। দ্রুত বেগে একটা পুকুরের পাশে এসে দাঁড়ালো আধার। হাঁটু গেড়ে বসে পড়ল ওখানেই। আধার নিজে নিজেই বলতে থাকে, আধার, এটা তুই কি করছিস আধার? ডোন্ট ফরগেট হু আর ইউ, নিজের অস্তিত্ব ভুলে যাস না। আমি শুধু শবনমকে প্রোটেক্ট করার জন্য এখানে এসেছি, ওকে নিজের প্রতি দুর্বল করার জন্য না। ইউ হ্যাভ টু হেট মি শবনম, আমি চাই না তুমি আমার অনিশ্চিত জীবনের সাথে জড়িয়ে যাও। হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়, কিন্তু আমাদের ভালোবাসার পরিণাম অনেক মর্মান্তিক হবে। আর আমি চাই না যে তুমি আমার জন্য কষ্ট পাও। ইউ হ্যাভ টু হেট মি, আর যেখানে আমার কথা, আমি দূর থেকেই ভালোবাসব। তাচ্ছিল্যের হাসি দিয়ে। এইদিকে শবনম রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করতেই আধারের সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠে আর শবনম হন্তদন্ত করে উঠে বসে। শবনম, হোয়াটস রং উইথ ইউ? শবনম চোখ বন্ধ করলে ওর চেহারা ভেসে উঠছে কেন? শবনম যতবার চোখ বন্ধ করে ততবারই আধারের চেহারা ভেসে ওঠে।
তাই বিরক্ত হয়ে শবনম বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শবনম। তারাগুলো জ্বলজ্বল করছে। তারাগুলোর দিকে তাকিয়ে বলতে থাকে শবনম। ধ্রুব, নিজের অজান্তেই নামটা বের হয়ে আসে শবনমের মুখ থেকে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে তার। আজ যেন চোখের পানি বাধা মানছে না তার। শবনম, আমি আর কাউকে ভালোবাসতে চাই না, আর কারো প্রতি দুর্বল হতে চাই না। চোখ বন্ধ করে নিজের অতীত মনে করতে লাগল সে। 2 বছর আগে ইন দি অরফানেজ রুমে বসে গল্প করছিল শবনম আর ওর রুমমেট মাইশা। তখনই সালিহা বেগম, কেয়ারটেকার, রুমে প্রবেশ করলেন। HLW চিলড্রেন্স সালিহা বেগম। শবনম, HLW আন্টি। সালিহা বেগম, তোমাদের মাদার নিচে ডাকছে, কাম উইথ মি। মাইশা, কিন্তু কেন আন্টি? সালিহা বেগম, তোমাদের জন্য সারপ্রাইজ আছে, নিচে গেলেই জানতে পারবে। শবনম, ওকে চলেন। তারপর ওরা নিচে নেমে আসে। নিচে এসে দেখে আশ্রমের সব মেয়েরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তাই ওরাও সবার সাথে দাঁড়িয়ে যায়। মাইশা কি এমন কথা বলবে মাদার যে এভাবে সবাইকে ডেকেছেন? শবনম, হাউ কুড আই নো? ম্যাশা, চুপ থাক আর বুঝতে দে। মাদার হলো রুমে প্রবেশ করাই সবাই চুপ হয়ে যায়। মাদার এসে বলতে শুরু করে, মাদার, HLW চিলড্রেন্স। সবাই HLW মাদার। মাদার, আজকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার জন্য সবাইকে এখানে উপস্থিত করেছি। মাইশা, মাদার তাড়াতাড়ি বলেন না, আমার আর তরস হইছে না। মাদার, শো ডেয়ার অ্যাকচুয়ালি দিস ইয়ার ঢাকায় একটা ইয়াং অ্যাচিভার কনফারেন্স অ্যারেঞ্জ হবে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে SSC-তে স্টার মার্ক পাওয়া স্টুডেন্টসরা আসবে। আর একটা প্রতিযোগিতা হবে 3 রাউন্ডের। যে জিতবে তাকে লাইফটাইম স্কলারশিপ এবং লেখাপড়া শেষ হলে ফরেইনে জব দেওয়া হবে। অ্যান্ড ইউ নো হোয়াট, আমাদের আশ্রম থেকে একজনকে প্রতিযোগিতায় সিলেক্ট করা হয়েছে, কারণ ও এবারও স্টার মার্ক পেয়েছে। ডু ইউ নো হু শি ইজ? সবাই নো মাদার, কে সে? মাদার শবনম। নিজের নাম শুনে শবনম যেন ফ্রিকড হয়ে গেছে। ও ভাবতেও পারেনি যে মাদার ওর নাম নিবে। খুশিতে চোখে পানি টলমল করছে তার। সবাই একসাথে হাততালি দিতে থাকে। মাদার এসে শবনমের কাছে দাঁড়ায়, আর শবনম মাদারকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মাদার ওর মাথায় হাত রেখে বলে, মে গড ব্লেস ইউ মাই চাইল্ড, কালকে আমরা ঢাকা যাব, নিজের ব্যাগ পেক করে রেখো। শবনম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, আর মাদার চলে যায়। একে একে সবাই শবনমকে কংগ্রাটস জানিয়ে যার যার রুমে চলে যায়। রুমে এসে কাপড় গুছাচ্ছিল শবনম, তখনই মাইশা এসে ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে আর বলে, মাইশা, আই এম ভেরি হ্যাপি ফর ইউ শাবনম, আই নো ইউল বি দ্য উইনার। শবনম এত কনফিডেন্ট আমার উপর। মাইশা, না কনফিডেন্ট না, ওভার কনফিডেন্ট বেবি। শবনম, হয়েছে আর মাস্কা লাগাতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। মাইশা, হ্যাঁ ঘুমাবই তো, না হলে স্বপ্নে আমার ড্রিম বয় পার্লভি পরীকে দেখব কিভাবে? শবনম, তবে রে পার্লভি, শুধু আমার ওকে নিয়ে কোনো স্বপ্ন দেখলে তোকে কিমা বানাবো। মাইশা, ও রিয়েলি? আমি তো দেখবই, বিকজ পার্লভি ইজ মাই। শবনম, তোকে তো ওয়েট বলে মাইশাকে বালিশ দিয়ে মারতে থাকে, আর মাইশাও শবনমকে বালিশ দিয়ে মারতে থাকে। এভাবে খুনসুটি ঝগড়া করতে করতে 2 বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে মাদার, শবনম আর মাইশা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মাদার জানে শবনম আর মাইশা অনেক ভালো বন্ধু, একদম যমজ বোনের মতো ওদের সম্পর্ক, তাই উনি মাইশাকেও সাথে করে নিয়ে নেন যাতে শবনমের একা একা না লাগে। কিছু ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে যায়। একটা বড় গেট দিয়ে ওদের গাড়ি ভিতরে ঢুকল। গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলাচ্ছে শবনম আর মাইশা।
দেখে কোনো হোস্টেল মনে হচ্ছে। মাদার, এই হোস্টেলে আমরা এই 10 দিন থাকব। এখন ভিতরে চলো, ফ্রেশ হয়ে কনফারেন্স হলে যেতে হবে। শবনম আর মাইশা। ওকে মাদার। শবনম আর মাইশা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। শবনম হোয়াইট জিন্স অফ হোয়াইট লং টপস, হালকা কোকড়ানো চুলগুলো ছেড়ে দিয়ে মাথায় হোয়াইট রাউন্ড ক্লিপ দিয়ে সামনের চুলগুলো আটকালো, আর ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। মাইশা তো শবনমকে দেখে হা হয়ে গেছে। মাইশা, উফ, শবনম, তোকে যা লাগছে না, যে কেউ তোর প্রেমে পড়ে যাবে। শবনম, হয়েছে হয়েছে, এখন চল, না হলে মাদার রেগে যাবে। তারপর সবাই কনফারেন্স হলে চলে আসে। অনেক পরিপাটি আর গাছপালা দিয়ে সাজানো পুরো ক্যাম্পাসটা। বেশিরভাগ ফুল গাছ রয়েছে এখানে। মাদার, শবনম, তুমি এখানে দাঁড়াও, আমি আর মাইশা গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি। চলো মাইশা। মাদার চলে যাওয়ার পর শবনম ঘুরে ঘুরে চারপাশে দেখছিল। হঠাৎ ওর চোখ আটকে যায় স্টারগেজার ফুল গাছের উপর। ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। এ ফুল সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না। নিজের প্রিয় ফুল দেখে নিজেকে আর সামলাতে পারল না শবনম, তাই দৌড়ে ফুল গাছটির দিকে যেতে নেয়। হঠাৎ একটা রেড কার ওর দিকে ফুল স্পিডে এগিয়ে আসে। তখনই একজন ওর হাত ধরে টান দিয়ে ওকে নিয়ে সরে যায়। আচমকা এমন হওয়ায় শবনম কিছুটা অপ্রস্তুতভাবে ছেলেটিকে জড়িয়ে ধরে। কি হয়েছে বুঝে উঠার সাথে সাথে ছেলেটিকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। ছেলেটির দিকে তাকাতেই হা হয়ে যায় শবনম। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টি শার্ট, রেড জ্যাকেট, রেড শুজ, স্পাইক হেয়ার, ফর্সা গায়ের রং আর হাইট 5 ফিট 9 ইঞ্চি। ছেলেটি, আর ইউ ক্রেজি, এভাবে কেউ দৌড় দেয়? আমি না থাকলে কি হতো জানো? ছেলেটির কথায় ঘোর কাটে তার। সাথে সাথে মাথা নিচু করে সরি বলে ফেলল শবনম। ছেলেটি, ইটস ওকে বিটিডব্লিউ, আই এম ধ্রুব, কম্পিটিশনে পার্টিসিপেন্ট করতে এসেছি। তুমি? শবনম, আমি শবনম, আমিও কম্পিটিশনের জন্য এসেছি। ধ্রুব, ওহ, কিন্তু দৌড়াচ্ছিলে কেন? শবনম, আসলে আমার প্রিয় ফুল দেখে নিজেকে আর সামলাতে পারিনি। ধ্রুব, ফেভারিট ফ্লাওয়ার স্টারগেজার, রাইট? শবনম, ইয়ে। ধ্রুব, ওকে ওয়েট। বলে ধ্রুব দৌড়ে গিয়ে একটা ফুল ছিঁড়ে এনে শবনমের দিকে ধরল। এই নাও। ফুলগুলো অনেক সুন্দর, কিন্তু তোমার থেকে বেশি না। শবনম হাত বাড়িয়ে ফুলটা নিল আর বলল, শবনম, থ্যাঙ্কস। ধ্রুব, ওয়েলকাম, বাট রিমেম্বার ওয়ান থিং, কম্পিটিশন কিন্তু আমিই জিতব, বাই হোক অর বাই ক্রোক, বাই বলে ধ্রুব চলে গেল। ধ্রুবর যাওয়ার দিকে তাকিয়ে আছে শবনম। শবনম কি বলে গেল, ধ্রুব, ইটস জাস্ট আ কম্পিটিশন, এখানে সবাই নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করতে আসে। যে বেশি ট্যালেন্টেড সেই জিতবে। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনের ফিরে শবনম তাকিয়ে দেখে মাইশা দাঁড়িয়ে আছে। মাইশা, কিরে শবনম, নিজে নিজে কি বকবক করছিস? আর এই ফুল পেলি কোথা থেকে? শবনম, বাদ দে তো, কনফারেন্স কখন? মাইশা, ওহ নো, ভুলে গেলাম, কনফারেন্স তো 10 মিনিটে স্টার্ট হবে, চল। তারপর ওরা কনফারেন্স হলে চলে যায়। হলো রুমটা বিশাল বড়, আর হলে প্রায় 1000 স্টুডেন্টস আর 1000 গার্জিয়ান বসার জন্য সিট করা আছে। আর সামনে বড় একটা স্টেজ, মনিটর ও পাশে 3 জন বিচারক বসা। মাদার আর মাইশা গার্জিয়ান সাইডে গিয়ে বসল আর শবনম স্টুডেন্ট সাইডে। শবনম খেয়াল করল ওর পাশে ধ্রুব বসে আছে। ধ্রুবকে দেখে ওর মুখে হাসি ফুটে উঠল, আর সব ভয় আর নার্ভাসনেস গায়েব হয়ে গেল। ধ্রুব অনেক সিরিয়াস মুডে বসে আছে, যেন কোনো যুদ্ধ করতে এসেছে। শবনমের অনেক হাসি পাচ্ছে ধ্রুবকে এভাবে দেখে। ধ্রুব পাশে তাকাতেই শবনমকে দেখতে পেল। শবনম হাই হাত বাড়িয়ে দিয়ে ধ্রুব হ্যালো বলে আবার সামনে মনোযোগ দিল। একে একে সবাই নিজেদের প্রেজেন্টেশন দেখালো।
এখন রেজাল্টের সময়। একজন বিচারক এগিয়ে এসে বলতে শুরু করল, বিচারক, আজকে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। সকলেই ভালো করেছে। But the most amazing and beautifully designed end project was 2. এটা হলো ধ্রুব আর শবনমের প্রজেক্ট। Both are very intelligent students, but the winner is only one and the first round winner is Adhara Rehan Sabnam. তারপর শবনম স্টেজে গিয়ে পুরস্কারটা নিয়ে নেয়। সবাই হাততালি দিচ্ছে, কিন্তু এত লোকের ভিড়ের মাঝে ও ধ্রুবকে দেখতে পেল না। শবনম স্টেজ থেকে নামতেই মাইশা ওকে জড়িয়ে ধরে। মাইশা, স্যাবনম, ইউ রক্স বেবি। মাদার, অনেক ভালো করেছ শবনম। দোয়া করি আল্লাহ তোমার সব আশা পূরণ করুক। শবনম, থ্যাঙ্কস মাদার। তারপর সবাই হোস্টেলে ফিরে আসে। সারা রাস্তায় শবনমের চোখ শুধু ধ্রুবকেই খুঁজছিল। হোস্টেলে এসে সবাই ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ে, কিন্তু শবনম চোখ বন্ধ করলেই ধ্রুবর চেহারা ভেসে ওঠে। তাই বিরক্ত হয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে তারা দেখতে লাগল সে। শবনম বারবার ধ্রুবর কথা কেন মনে পড়ছে। ও হয়তো অনেক হার্ট হয়েছে, কিন্তু আমি তো আর ইচ্ছে করে ওকে হার্ট করিনি। ইটস জাস্ট আ কম্পিটিশন। নিচে তাকাতেই শবনম দেখতে পেল ধ্রুব পার্কের দোলনায় বসে আছে। তাই আর কিছু না ভেবেই আস্তে আস্তে সবার আড়ালে নিচে নেমে এসে ধ্রুবর পাশে বসে পড়ে। ধ্রুব পাশে তাকাতেই শবনমকে দেখতে পায়, আবার সামনে তাকিয়ে মলিন হেসে বলে, কংগ্রাটস। শবনম, থ্যাঙ্কস ধ্রুব, আই ইউ হার্ট, বাট ট্রাস্ট মি, আই ডিডন্ট হার্ট ইউ পারপাসলি। ধ্রুব, আরে না, এটা কম্পিটিশন, এটাতে হার জিত তো কমন। BTW, ক্যান উই বিকেম ফ্রেন্ডস? শো, অনেক খুশি হয়ে। এভাবে ওদের বন্ধুত্ব শুরু হয়। দেখতে দেখতে সেকেন্ড রাউন্ড হয়ে যায়। এটাতে ধ্রুব জিতে। শবনম আর ধ্রুব অনেক খুশি। শবনম মন থেকে ধ্রুবকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আজকে লাস্ট রাউন্ড। শবনম কম্পিটিশন থেকে নিজের নাম কাটিয়ে নিয়েছে, কারণ ও চায় না ওর জন্য ধ্রুব কষ্ট পাক। কম্পিটিশনে 2 ঘন্টা বাকি। শবনম ভেবে নিয়েছে আজকে ধ্রুবকে নিজের মনের কথা বলবেই। শবনম স্টারজার ফুল হাতে নিয়ে ধ্রুবর কাছে যাচ্ছে। ধ্রুবর রুমের দরজায় এসে থেমে যায় শবনম। রুম থেকে কারো কথা ভেসে আসছে। অচেনা, রিয়েলি ধ্রুব, তুই জিতার জন্য শবনমের ফিলিংস নিয়ে খেলা করলি? ধ্রুব, হ্যাঁ, আমি জিতার জন্য ওর সাথে অভিনয় করেছি। যখন ও প্রথম রাউন্ড জিতে যায় তখন আমি এই প্ল্যান করি ওকে অট নিয়েছি। ওই বোকার মতো আমার উপর ট্রাস্ট করেছে। কথাগুলো শুনে শবনম যেন আকাশ থেকে পড়ল। চোখ থেকে অঝরে পানি পড়ছে। হাত থেকে ফুলের তোড়াটা পড়ে গেল ওর। আর ওখানে স্থির থাকতে পারল না। শবনম দৌড়ে চলে গেল ওখান থেকে। একবারের জন্য পিছনের দিকে তাকায়নি সে। বর্তমানে রেলিং ঘেঁষে 2 হাঁটুতে মুখ গুজে কান্না করছে শবনম। শবনম, কেন করলে এমন ধ্রুব? কারো ফিলিংস নিয়ে খেলা করতে তোমার বিবেকে বাঁধেনি? একবার বলে দেখতে। তোমার জন্য আমি নিজে থেকে প্রতিযোগিতা থেকে নিজের নাম কাটিয়ে নিয়েছিলাম। আই হেট ইউ ধ্রুব, আই জাস্ট হেট ইউ। কখনো তোমার চেহারা দেখতে চাই না আমি। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস অ্যাগেন। কান্না করতে করতে বারান্দাতেই ঘুমিয়ে পড়ে শবনম। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙ্গে তার। উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসে ও। এসে দেখে সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। শবনম গিয়ে ওদের পাশে বসল। সবাই কথা বলছে, কিন্তু শবনম খেয়াল করল মিশা মনমরা হয়ে বসে আছে। আর কবিরও অনেক চুপচাপ হয়ে আছে। শবনম, হোয়াট হ্যাপেন্ড মিশা? কবির, তোরা এত চুপচাপ হয়ে আছিস কেন? মিশা, কই না তো, আই এম অল রাইট। কবির, শবনম, আমার তোমাকে কিছু বলার আছে। শবনম, ইয়ে বলো। কবির, না মানে এখানে না, ইটস পার্সোনাল। বলে শবনমের হাত ধরে নিয়ে যায় কবির। এটা দেখে মিশার চোখে পানি চলে আসে।
ও ভাবছে আজ হয়তো কবির শবনমকে ভালোবাসার কথা জানাবে। কবির শবনমকে নিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে যায়। তারপর বলতে শুরু করল, কবির, শাবনম ইয়ার, I've made a huge blunder, please help me out of this problem. শবনম, কেন, কি হয়েছে? কবির অনেকটা চিন্তিত হয়ে, কবির, ইউ নো হোয়াট, আমি একটা গাধা, স্টুপিড, মাথা মোটা, আই এম গুড ফর নাথিং। শবনম রিল্যাক্সড, কবির, এখন বলো কি হয়েছে? কবির, অ্যাকচুয়ালি শাবনম, আমি আসলে কি হয়েছে, আমি মিশাকে বলেছি দ্যাট আই লাভ ইউ। এক নিঃশ্বাসে কথাগুলো বলল কবির। শবনম, হোয়াট? কবির, সরি বাট ডোন্ট টেক ইট সিরিয়াসলি, আমি তো তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি, অনেস্টলি, আর কিছু না। কবিরের কথায় শবনম একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর বলল, শবনম, তাহলে তুমি মিশাকে কেন বললে যে তুমি আমাকে ভালোবাসো? কবির, অ্যাকচুয়ালি আমি অনেক চেষ্টা করেছি মিশাকে বুঝাতে দ্যাট আই লাভ হার, কিন্তু ও কখনো আমার ফিলিংস বুঝার চেষ্টাও করেনি। তাই যখন তুমি আসলে, তখন ভাবলাম তোমাকে নিয়ে ওকে জেলাস ফিল করাবো। এই চক্করে কালকে এই ব্লান্ডারটা করে ফেললাম। এখন কি করব ভেবে পাচ্ছি না। শবনম, ওকে বাট এই কথাটা শুনে ওর রিয়েকশন কি ছিল? কবির, ওই স্টুপিড মিশা কি বলেছে জানো? ও বলেছে দ্যাট উই মেড ফর ইচ আদার, আর তুমি অনেক লাকি যে আমাকে পেয়েছো, বলো ভাবা যায় এগুলা? শবনম, আচ্ছা কবির, আই ইউ শিওর দ্যাট মিশা লাভস ইউ? কবির, নো, এটা সিউর হওয়ার জন্যই তো এত কিছু করলাম। বাট নো রেজাল্টস। শবনম, ও ওকে, কিন্তু ভুল যখন তুমি করেছ, সংশোধনও তোমাকেই করতে হবে। কবির, কিন্তু কিভাবে? অনেক বেশি ভালোবাসি ওকে। আমি চাই না এ ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হোক। শবনম প্রপোজড হার সিম্পল। কবির, কি? শবনম, ইপ, ইউ হ্যাভ টু প্রপোজ হার অ্যাজ সুন অ্যাজ পসিবল, না হলে অন্য কেউ এসে ওকে উড়িয়ে নিয়ে যাবে আর তুমি হা করে তাকিয়ে থাকবে। কবির, এই না, না করব তো আজকেই করব, বাট ইউ হ্যাভ টু হেল্প মি, আমাকে কি করতে হবে? শবনম, ওকে শুনো। তারপর সবকিছু প্ল্যান করে ওরা রুম থেকে বের হয়ে যায়। আধার দূর থেকে কবির আর শবনমকে একসাথে খালি রুম থেকে বের হতে দেখে। ওদের একসাথে দেখে আধারের চোখ রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে। আধারের হাতে একটা লোহার রড ছিল। রাগে ও রডটাকে দুহাত দিয়ে বাঁকা করে ফেলল, তারপর রডটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্লাসের জন্য চলে গেল। ছেলেরা সবসময় বেশি বেশি বুঝে। এই দিকে শবনম, কবির, মিশা সবাই ক্লাসে বসে আছে। শবনম আর কবির একসাথে বসেছে, ইরা আর পুলক একসাথে, আর মিশা একা কর্নারে বসেছে। শবনম আর কবিরকে একসাথে দেখে বেচারি রাগে দুঃখে বারবার নাক টানছে আর পেন্সিলটাকে মোড়াচ্ছে যেন এটা পেন্সিল না, কবিরের মাথা। আধার ক্লাসে ঢুকেই শবনমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শবনম এটা খেয়াল করে ভয় ভয় ঢোক গিলছে আর ভাবছে, শবনম, আমি আবার কি করলাম? এই উগান্ডার প্রেসিডেন্ট আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? একদম ছ্যাবলাদের মতো তাকিয়ে আছে। হো, জীবনে কি আমার মতো সুন্দরী মেয়ে দেখেনি? দেখবে কি করে? আমি তো ওয়ান পিস আল্লাহর এই দুনিয়ায়। শবনম কথাগুলো ভাবছে আর নিজে নিজেই হাসছে। আধার শবনমের মনের সব কথা শুনে ফেলে। ওর কথা শুনে আধার আরও বেশি রেগে যায়। তাই রাগের চোটে হাতের চক শবনমের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ কিছু দিয়ে মাথায় আঘাত লাগায়, ভাবনার জগৎ থেকে বের হয় শবনম। আহ বলে কপাল চেপে ধরে সাথে সাথে। আধার, ইউ স্ট্যান্ড আপ। শবনম সাথে সাথে মাথা থেকে হাত সরিয়ে দাঁড়িয়ে যায়। শবনম, ইয়েস, অনেকটা ভয় পেয়ে। আধার, আপনার মতো ইরেসপন্সিবল অ্যান্ড ফালতু স্টুডেন্টসের আমার ক্লাসে জায়গা নেই। গেট আউট ফ্রম মাই ক্লাস। আধারের কথা শুনে শবনমের চোখ দিয়ে পানি পড়ছে। নিঃশব্দে নিচে তাকিয়ে চোখের পানি ফেলছে শবনম। চকটা লাগায় শবনমের কপাল কিনার দিয়ে কিছুটা কেটে গেছে, হালকা হালকা ব্লিডিংও হচ্ছে। শবনম চুপ করে থাকায় আধার আবারও ওকে ধমক দিয়ে বলল, আধার, আই সেড গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও,
চিল্লিয়ে। শবনম আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চোখ মুছতে মুছতে ক্লাস থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ করে আধার ক্লাস থেকে বের হয়ে যায়। মিশা, কবির, ইরা সবাই শবনমকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। কবির শবনমকে কল করল, দুবার রিং হওয়ার পর রিসিভ করল। কবির, হ্যালো হ্যালো শবনম, ওয়ে আর ইউ ইয়ার, আর ইউ ওকে? শবনম, কবির, আমি হোস্টেলে আছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আই এম ওকে। কবির, জানি না আধার শুধু শুধু তোর সাথে এমন করল কেন। ওকে, লেট ইট বি। কালকে তুই যেভাবে প্ল্যান বলেছিলি আমি সেভাবেই মিশাকে আমার মনের কথা বলবো। থ্যাঙ্কস ইয়ার ফর গিভিং মি আ ব্রিলিয়েন্ট আইডিয়া। শবনম, ওকে কবির, কালকে দেখা হবে, বাই। বলে শবনম কল কেটে দেয়। শবনম কবিরকে মিথ্যা বলেছে, ও হোস্টেলে যায়নি। শবনম জঙ্গলের ওই নীরব জায়গায় বসে আছে যেখানে সেই রাতে ওই অজানা ছেলেটি গান গেয়েছিল। শবনমের সাথে যখন কবির কথা বলছিল আধার আড়াল থেকে সব শুনে ফেলে। আধার, ওহ নো, আমি এটা কি করলাম? নিজের রাগে কেন কন্ট্রোল করতে পারি না আমি? যাকে এত ভালোবাসি জেনে বুঝে তাকেই এত কষ্ট দিয়ে ফেললাম। আই রিয়েলি ডোন্ট ডিজার্ভ এনিওয়ানস লাভ। কোথায় তুমি শবনম? চোখ বন্ধ করে শবনম কোথায় আছে দেখার চেষ্টা করছে আধার। আধার দেখল শবনম একটা গাছের নিচে বসে নীরবে কান্না করছে। আর দেরি না করে হাওয়ার বেগে শবনমের কাছে ছুটে যায় ও। জঙ্গলের একটা পুকুরে 2 পা ভিজিয়ে একটা উঁচু পাথরে বসে আছে শবনম। রাত হওয়া সত্ত্বেও চাঁদের আলোতে চারিদিক আলোকিত হয়ে আছে। পুকুরে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট বোঝা যাচ্ছে। শবনম এক ধ্যানে তাকিয়ে আছে চাঁদের প্রতিবিম্বের দিকে। আর ভাবছে, শবনম, আমি কি এমন করেছিলাম? শুধু শুধু সবার সামনে এতগুলো অপমান করল। আর সব সময় তো কত সুন্দর করে কথা বলে, আর আজ এত রুড আর রাফ ব্যবহার করল। আধার, রেজওয়ান, আপনি আস্ত একটা ডেভিল, এনাকন্ডা, খারুস, ধলা বিড়াল সব। আল্লাহ জানে কার জেদ আমার উপর তুলছে। খারুস 6 ফুটের ধলা বিড়াল। সামনে পেলে উনার মাথার সিল্কি চুলগুলোতে আগুন ধরিয়ে দিতাম, তাও উইদাউট ফায়ার। কিন্তু এমন ও তো হতে পারে উনি কোনো বিষয় নিয়ে আপসেট বা টেন্সড, তাই সেই রাগ আমার উপর ঝেড়েছেন। আচ্ছা শবনম, আমি একটা কথা বুঝতে পারছি না। উনি তোর উপর রাগ দেখিয়েছেন, তারপর ও তুই উনার কথাই ভাবছিস? স্ট্রেঞ্জ। আধার, রেজওয়ানের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। জাস্ট শ্যাক ইট অফ। কথাগুলো ভেবেই শবনম আবার চাঁদ দেখায় মনোযোগ দিল। কিন্তু কিছুতেই আধারের চিন্তা ওর মাথা থেকে যাচ্ছে না। একে একে আধারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওর চোখের সামনে ভেসে উঠছে। ওর কেয়ার, ওর রাগ, ওর চোখের ভাষা, যা শবনম কখনো বুঝতে পারে না, সব ওর চোখের সামনে ভেসে উঠছে। নিজের অজান্তেই আধারের কথা ভেবে ঠোঁটে হাসি ফুটে উঠল তার। শবনম নিজেই নিজেকে প্রশ্ন করছে, শবনম, আচ্ছা আধারের কথায় কি আমি ওর উপর রাগ করেছি না অভিমান? যদি রাগ করতাম তাহলে এত কিছুর পরেও ওর চেহারাই কেন বারবার চোখে ভাসছে? না, এটা রাগ না, এটা অভিমান। কিন্তু অভিমান তো তার উপরেই হয় যাকে আমরা ভালোবাসি। তাহলে কি আমি আধারকেও আর ভাবতে পারছি না কিছু? বলেই শবনম 2 হাত দিয়ে ওর মাথা চেপে ধরল। এইদিকে আধার এসে দেখে শবনম পানিতে পা ডুবিয়ে বসে আছে। এটা দেখে আধার একটা টেডি স্মাইল দিয়ে হাত দিয়ে চুলগুলো হালকা ঝাঁকিয়ে শবনমের পাশে বসল। শবনম নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখে আধার বসে আছে 2 কানে হাত দিয়ে। ওকে এভাবে দেখে অনেক হাসি পাচ্ছিল শবনমের, তারপরেও নিজের হাসি কন্ট্রোল করে মুখ ঘুরিয়ে ফেলল ও। শবনম উফফ, কারো জন্য একা থেকেও শান্তি নেই। আধার কেউ যদি সরি বলে তাহলে তা একসেপ্ট করতে হয়, না করলে ব্যাড ম্যানার্স। শবনম কারো সরি দিয়ে কি মলম লাগিয়ে মাথায় দিব? আর কি ভরসা যে ওই ব্যক্তি সরি বলার পরেও আর ভুল করবে না?
আধার দ্য হোল ওয়ার্ল্ড ইজ বেসড অন ট্রুস্ট বিশ্বাসেই দুনিয়া কায়েম আছে। ইউ ক্যান ট্রাস্ট মি। আধারের কথায় শবনম আধারের দিকে তাকালো। ওর চোখে নিজের জন্য কিছু একটা অনুভব করছে শবনম। শবনম সত্যি, ভরসা করলে কখনো তা ভাঙবে না। আধার নেওয়া আস্তে করে। আধার খেয়াল করল শবনমের কপালের এক কোণে কেটে রক্ত জমাট বেঁধে গেছে। আধার সাথে সাথে নিজের চোখ নামিয়ে নিল আর নিচের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করল, আধার শবনম, আই এম রিয়েলি সরি, আই ডোন্ট নো রেগে গেলে আমার কি হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই যে সামনে থাকে তার উপরেই সব রাগ ঝেড়ে দেই। শবনম আধারের হাতের উপর নিজের হাত রেখে বলতে শুরু করল, শবনম, ইটস ওকে। আধার প্রথম একটু রাগ লাগলেও পরে তোমার কথা শুনে সব রাগ অভিমান হাওয়া হয়ে গেছে। সো ইউ ডোন্ট নিড টু বি সরি। আধার, শবনম তোমার চোখ বন্ধ করত। আধারের কথায় শবনম চোখ বড় বড় করে ওর দিকে তাকায় আর বলে, শবনম, চোখ বন্ধ করব। বাট ওয়াই? আধার, চোখ বন্ধ করতে বলেছি, বড় করতে না। আধারের কথায় শবনম ওর দিকে আবার চোখ ছোট ছোট করে তাকালো। আধার, ওকে ওকে, ডু ইউ ট্রাস্ট মি? শবনম, নু। আধার কি মেয়েরে বাবা মুখের উপর না করে দেয় মনে মনে। ওকেই ওকেই, ট্রাস্ট করা লাগবে না, কিন্তু আমি থাকতে কখনো তোমার কোনো ক্ষতি হতে দিব না। আধারের সব কথায় শবনম বিশ্বাস আর নিজের জন্য গভীর টান খুঁজে পায়। এবারও তাই হলো, সবার থেকে বেশি ওর আধারকে বিশ্বাস করতে ইচ্ছা করে, কিন্তু কেন জানি ও এটা মুখে স্বীকার করতে পারে না। আধারের কথায় আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করে ফেলল শবনম। শবনম চোখ বন্ধ করাই আধার মুচকি হেসে ওর দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। শবনম অনুভব করছে যে আধার ওর দিকে এগিয়ে আসছে, এতে শবনমের হার্টবিট ক্রমশ ফাস্ট থেকে ফাস্ট হচ্ছে। শবনম চোখ খিচে বন্ধ করে আছে। ওর আধারের উপর পুরো বিশ্বাস আছে, তবুও কেন জানি ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে। আধার শবনমের অনেক কাছে চলে এসেছে। তারপর আধার ওর দিকে ঝুঁকে কপালের কাটা জায়গায় গভীরভাবে ঠোঁট ছোঁয়াল। সাথে সাথে কাটা দাগটা মিশে যায়। আধার এমন কিছু করবে শবনম ভাবেও নি। শবনম আস্তে আস্তে চোখ খুলে দেখে আধার অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আধার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শবনমের দিকে। আর শবনম ও যেন হারিয়ে যাচ্ছে আধারের নীল চোখ দুটোতে। কি আছে এই চোখে, কেন এত আকর্ষণ করে ওকে এটি? শবনম আর আধার যেন হারিয়ে যাচ্ছে একে অপরের চোখে। আধার একটু একটু করে শবনমের দিকে এগুচ্ছিল, হঠাৎ ঝোপের মধ্য থেকে একটা আওয়াজ আসে। এতে ওদের ঘোর কাটে। শবনম সাথে সাথে আধারের কাছ থেকে দূরে সরে বসে। আর আধার ঝোপের মাঝে কি আছে দেখার চেষ্টা করছে, কিন্তু কিছুই দেখতে পেল না। আধার শবনমের দিকে তাকিয়ে দেখে ও অনেক দূরে সরে বসেছে। শবনম হাত দিয়ে স্কার্ফের কোনো মোচড়াচ্ছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও অনেক আনকমফোর্টেবল ফিল করছে। আধার পরিস্থিতি নরমাল করার জন্য দাঁড়িয়ে বলা শুরু করল, আধার, আমাদের এখন যাওয়া উচিত, অনেক রাত হয়ে গেছে। বলে আধার হাঁটা শুরু করল। শবনমও আর কিছু না বলে ওর পিছে পিছে হাঁটতে লাগল। বিছানায় শুয়ে আছে শবনম। আধারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করছে আর ব্লাশিং হচ্ছে। শবনম, কেন এমন হচ্ছে আমার সাথে? বারবার কেন আধারের কথা মনে পড়ছে, ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখে ভাসছে। ওকে কেন এত মিস করছি? ওয়াই ডিড আই ফল ইন লাভ উইথ হিম? নো নো নো, এটা হতেই পারে না। আমি আর ওই খারুস সারু অ্যাংরি ইয়াং ম্যান আধার রেজওয়ানকে ভালোবাসবো? দ্যাটস ইম্পসিবল। নিজেই নিজেকে সান্ত্বনা দিতে দিতে শবনম ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এইদিকে একটা অন্ধকার রুমে বসে আছে আধার। শুধু কয়েকটা মোম জ্বালানো রুমে। রুমের দেয়াল হতে সব আসবাবপত্র কালো রঙের। রুম অনেক ধরনের পেন্টিং লাগানো, কিন্তু সবগুলো পেন্টিংই অদ্ভুত।
মোমের হালকা আলোতে কক্ষটা আরো ভয়ঙ্কর লাগছে। আধারের সামনে একটা বড় ছবি টাঙানো। ছবিতে একটা মেয়ে বয়স 8 হবে আর একটা ছেলে বয়স 12। ছবিটিতে হাত বুলাচ্ছে আধার আর বলছে, আধার অনেক ভালোবাসি তোমায়, জানি তুমিও বাসো। আজ কত কাছে ছিলাম, তোমার ইচ্ছে করছিল তোমার মাঝে হারিয়ে যেতে, কিন্তু যতবারই তোমার কাছে যাই ততবারই আমার অস্তিত্ব আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। অনেক চেষ্টা করেছি জানো তোমার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি। বাট ডোন্ট ওয়ারি জ্যান, আর মাত্র কয়েকটা দিন একবার তাকে খুঁজে বের করে শেষ করে দেই যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। দেন আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমার ছায়াও তোমার জীবনে অভিশাপ হয়ে আসবে না। তুমি যেখানেই থাকো না কেন আমি তোমায় ঠিকই খুঁজে বের করব। তুমি আমার জানে হাত দিয়েছে। You have tried to hurt my love, I will destroy you. In morning. In college. আজকে সবাই প্ল্যান করে মিশাকে রেখে অনেক আগেই কলেজে এসেছে। সব প্ল্যান অনুযায়ী অ্যারেঞ্জ করা হয়ে গেছে, শুধু মিশার আশা বাকি। কবির শবনম পাখি দি, Are you sure this plan will work? শবনম, of course কবির, ট্রাস্ট মি। ইরা, আরে ফাটু এত ভয় পাচ্ছিস? Just love you বলবি, that's it, very simple. পুলক, ও রিয়েলি ইরাবতী? এতই সিম্পল, দেন প্রপোজ মি নাও। ইরা, হো আমার বই গেছে। পাখি, ওফো গাইস চুপ করে, যে যার পজিশন নাও, মিশার আসার সময় হয়ে গেছে। আকাশ দৌড়ে এসে সবার সামনে দাঁড়ালো। আকাশ, হে গাইস, ক্যান আই জয়েন ইউ? পুলক, তুমি? আকাশ, ও আই এম আকাশ, পাখির ক্লাসমেট প্লাস বেস্ট ফ্রেন্ড। রাইট পাখি, আর তাই তোমাদেরও ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে চাই। ক্যান আই? পাখি, হোয়াট, ইউ আর ওনলি মাই ক্লাসমেট, নো ফ্রেন্ড, ওকে? শবনম, ইটস ওকে পাখি দি, BTW, আই এম শাবনম, ইরা, পুলক আর কবির। সবাইকে দেখিয়ে দিয়ে আকাশ, ও নাইস টু মিট ইউ অল, BTW, তোমরা কিসের প্ল্যানের কথা বলছো? তারপর সবাই আকাশকে সব বুঝিয়ে দিল। আকাশ, ওয়াও, হোয়াট আ আইডিয়া, ব্রিলিয়েন্ট। ইরা, ওহ নো, মিশা আসছে। মিশা বকবক করতে করতে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকছে। মিশা, হোয়াট দ্য হেল, সবাই আমাকে একা ফেলে চলে এসেছে, আমার কোনো মূল্যই নেই কারো কাছে। শবনম আসার পর থেকে সবাই তো আমাকে বলেই গেছে। ও কবিরের সাথে সাথে সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আই হেট ইউ শাবনম, আই জাস্ট হেট ইউ, মনে মনে। মিশা কথাগুলো ভাবতে ভাবতে ভিতরে ঢুকছে, হঠাৎ পায়ের নিচে কিছু নরম অনুভব করল। নিচে তাকিয়ে দেখে পুরো রাস্তা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। নিজের অজান্তেই মিশা হেসে দিল। মিশা আস্তে আস্তে করে ফুলের রাস্তা অনুসরণ করে এগিয়ে গেল। কিছুদূর যেতেই মিশা দেখতে পেল 4টা বাচ্চা 4টা বড় কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একজনের কাগজে আই, একজনের ইউ, আরেকজনের হাতের কাগজে মিশা লেখা। এটা দেখে মিশা খুশিতে দৌড়ে বাচ্চাগুলোর কাছে গেল। মিশা ওদের কাছে যেতেই কবির একটা অর্কিডের তোড়া নিয়ে মিশার কাছে এসে দাঁড়াল। কবির পছন্দ হয়েছে মিশা। মিশা, অফ কোর্স ইয়ার কবির, ইট ওয়াজ জাস্ট ওয়ান্ডারফুল। কবির, তো বলছিলাম তোর ওর কি? মিশা, ওফো কবির, অফ কোর্স আমিও আই লাভ ইউ টু বলবো। কবির, রিয়েলি? তাহলে তাড়াতাড়ি বল। মিশা, হুম বলে বাচ্চাদের কাছে চলে গেল আর বলল, আই লাভ ইউ টু বেবিরা। মিশার কাজে কবির ফুল শক, শবনম, পাখি আর সবাই আড়ালে লুকিয়ে ওদের কাণ্ড দেখছে আর হাসছে। কবির অসহায়ভাবে ওদের দিকে তাকাল। শবনম ইশারায় বলল, গো অন। কবির আবার মিশার কাছে গেল। কবির, মিশা আমার কথা শোন। আসলে মিশা কবিরকে চুপ করিয়ে বলতে লাগল, শাট আপ কবির, ডোন্ট ডিস্টার্ব, তোর কথা তো সবসময় শুনি, আজ আমি ওদের কথা শুনব। লোক হাউ মাচ দে লাভ মি। মিশার ধমকে কবির কিছুটা রেগে গেল আর মিশার হাত ধরে টেনে নিজের সামনে এনে দাঁড়া করাই দেন বলে
আরে স্টুপিড, ওরা না, আমি তোকে ভালোবাসি ড্যামেট। কবিরের কথায় মিশা ভূত দেখার মতো চমকে গেছে। কবির এবার মিশার হাত ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে অর্কিডের তোড়া এগিয়ে দিয়ে বলতে থাকে, কবির, আই লাভ ইউ মিশা, আই রিয়েলি লাভ ইউ। সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। ভয় করত যদি বন্ধুত্ব হারিয়ে যায়। মিশা, উইল ইউ বি মাই ফরএভার অ্যান্ড এভার? মিশার চোখে পানি চলে এসেছে, ফাইনালি যাকে এত ভালোবাসত তাকে পেয়েছে। মিশা মাথা ঝাঁকিয়ে ইয়েস বলল, তারপর কবিরকে জড়িয়ে ধরল আর বলল, আই লাভ ইউ কবির, প্লিজ ডোন্ট লিভ মি। কবির, নেভার অ্যান্ড এভার। সাথে সাথে সবাই হাততালি দিতে দিতে ওদের সামনে আসলো আর একসাথে বলতে লাগলো, কংগ্রাচুলেশনস মিশা কবির। মিশা কবিরের কাছ থেকে দূরে সরে দাঁড়াল আর জিজ্ঞাসু দৃষ্টিতে কবিরের দিকে তাকাল। কবির, আরে মিশ, ডোন্ট ওয়ারি, সব বলছি। তারপর কবির মিশাকে ফার্স্ট লাস্ট সব বলল আর মিশা অবাক হয়ে সব শুনল। ওর নিজের কাছে অনেক খারাপ লাগছে, ও শবনমকে না জানি কত কি বলেছে, ওকে কত খারাপ ভেবেছে। আর আজ শবনমের কারণেই কবির সাহস করে নিজের মনের কথা বলতে পেরেছে। মিশা শবনমের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল আর বলল, থ্যাংক ইউ শবনম, থ্যাংক ইউ ভেরি মাচ। শবনম মিশার চোখের পানি মুছে বলল, শ্যাকেট অফ মিশন ফ্রেন্ডশিপ, নো থ্যাংক ইউ, নো সরি, ওকে। মিশা হুম। এইদিকে আকাশ পাখির কাছে এসে ঘেঁষে দাঁড়ালো আর পাখি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালো। এটা দেখে আকাশ পাখির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আকাশ এসে না, মুঝে তুম দেখো সিনে সে লাগা লুঙ্গা, তুমকো মে চুরা লুঙ্গা, তুমসে দিলো মে ছুপা লুঙ্গা, বলে পাখিকে চোখ টিপ মারল। আর পাখি তো রেগে ফায়ার। পাখি, শাট আপ, কি আবল তাবলো গান গাইছ? আকাশ, উফ অফ পাখি, ইটস আ রোম্যান্টিক সং ওনলি ফর ইউ। পাখি, ইউ আর গনা ম্যাড। আকাশ, হুম, তোমার প্রেমে। পাখি, জোসব আজাইরা পাবলিক হুহহ। বলে পাখি আকাশ থেকে দূরে সরে গেল। পাখি, ওকে গাইজ, আমার ক্লাস আছে আর ছুটির পর সবাইকে একটা গুড নিউজ দিব, বাই। বলে পাখি চলে গেল আর আকাশও ওর পিছু পিছু ক্লাসে চলে গেল। শবনম, লেটস গো গাইজ, ক্লাস শুরু হয়ে যাবে। আর লেট হলে ওই অ্যাংরি কিং আধার উইল কিল মি, মনে মনে। ইন দ্য ক্লাস। আধার ক্লাস করাচ্ছে আর শবনম আধারের দিক অপলকভাবে তাকিয়ে আছে। আজ একটু বেশিই হ্যান্ডসাম লাগছে ওর অ্যাংরি কিংকে। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শুজ, ব্ল্যাক শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। শবনম আশেপাশে তাকিয়ে দেখে সব মেয়েরা হা হয়ে তাকিয়ে আছে। শবনমের অনেক রাগ লাগছে, আধারের উপর এত সেজে গুজে আসার কি দরকার ছিল? হা। শবনম একটা জিনিস খেয়াল করল, আধারের বুকে এক সাইডে কিছু ট্যাটু করে লেখা, হয়তো কারো নাম। শার্টের দুটো বোতাম খোলা, যার কারণে কিছু কিছু দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। শবনম বারবার আধারের দিকে তাকাচ্ছে, কিন্তু আধার আজ এক পলকের জন্য ওর দিকে তাকায়নি। শবনমের বুকটা ধক করে উঠল। অনেক কান্না আসছে তার। অনেক কষ্টে নিজেকে সামলে নেয় ও। ক্লাস শেষ করে আধার চলে যায়। শবনম ভাবছে, শবনম, আধারের আবার কি হলো? কালকের জন্য আবার রাগটাগ করল নাকি? না, ওর চুপ থাকা আমি নিতে পারছি না। আই হ্যাভ টু টক টু হিম। শবনম, গাইস তোমরা বসো, আমি আসছি। বলে শবনম ক্লাস থেকে বের হয়ে যায়। শবনম বাইরে গিয়ে দেখে আধার একটা মেয়ের সাথে কথা বলছে আর বারবার মেয়েটির চুল কানের পিছনে গুজে দিচ্ছে। আর মেয়েটি হেসে হেসে আধারের উপর ঢলে পড়ছে। এসব দেখে শবনমের চোখ দিয়ে পানি পড়ছে। অনেক কষ্টে নিজেকে সামলে আধারের কাছে যায় শবনম। হয়তো কোনো ফ্রেন্ড বা কাজিন হবে। কথাগুলো ভাবতে ভাবতে শবনম আধারের সামনে এসে দাঁড়ায়। শবনম, আধার, আমার আপনার সাথে কিছু কথা আছে। আধার পিছনে ফিরে, ওহ মিস শবনম, আপনি? মেয়েটি, আধার, হু ইজ শি?
Aadhar, she is my student and Sabnam, meet my fiancé Mahera. ফিয়ন্সি কথাটা শুনে শবনমের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। শবনম যেন ফ্রিজড হয়ে গেছে। আধার অন্য কারোর ভেবেই হৃদয়টা চুরমার হয়ে যাচ্ছে ওর। চোখ দিয়ে যেন পানিও বের হচ্ছে না, শুধু অবাক চোখে তাকিয়ে আছে আধারের দিকে। আধার, সরি মিস স্যাবনম, আজ আপনার কথা শোনার টাইম নেই আমার কাছে, আমাদের যেতে হবে, টেক কেয়ার বলে আধার আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে মাহিরার হাত ধরে ওখান থেকে চলে যায়। শবনম একইভাবে দাঁড়িয়ে আছে, আধারের কথাগুলো কানে বাজছে, শি ইজ মাই ফিয়ন্সে। শবনম এক পা দু পা করে দৌড়ে কলেজ থেকে বের হয়ে যায়। চোখের পানি যেন বাঁধ মানছে না। হোস্টেলে এসেই ওয়াশরুমে ঢুকে পড়ল শবনম। শাওয়ার অন করে ওটার নিচে হাঁটু ভাঁজ করে বসে পড়ল ও। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু সেই শক্তিটুকুও নেই ওর মাঝে। শরীর যেন অবশ হয়ে গেছে, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে ওর। মনে হচ্ছে জীবনের সবচেয়ে দামি ও কাছের মানুষটিকে হারিয়ে ফেলেছে। নীরবে শুধু চোখের পানি ফেলছে ও। হঠাৎ জোরে কান্না করে দেয় শবনম আর চিৎকার করে বলতে থাকে, শবনম, কেন হয় আমার সাথে বারবার এমন? কেন আল্লাহ প্রত্যেকবার আমার কাছ থেকে আমার প্রিয় জিনিস ছিনিয়ে নাও? ছোটবেলা থেকেই শুধু কষ্টই পেয়েছি। এত ছোট বয়সে মাকে হারিয়েছি, বাবা থাকতেও অনাথ আশ্রমে বড় হয়েছি। ধ্রুবকে বিশ্বাস করেছিলাম, ও আমাকে ধোঁকা দিল। এত বছর পর যখন নতুন করে কাউকে ভালোবাসতে চেয়েছি, তার সাথে জীবন কাটাতে চেয়েছি, সেও আমার কাছ থেকে দূরে সরে গেল। ওয়াই আল্লাহ, ওয়াই আর ইউ ডু দিস অলওয়েজ টু মি? আমি আধারকে হারাতে চাই না, প্লিজ ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। ওর মাঝে আমি আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম, আমি মরে যাব ওকে ছাড়া। কান্না করতে করতে ইন ইউএসএ সায়েন্স ল্যাব কিছু পেপার চেক করেছিলেন আসিফ চৌধুরী। হঠাৎ করে বুকটা মোচড় দিয়ে উঠে তার। চোখের কোণো দিয়ে অটোমেটিকই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বুকে চিনচিন ব্যথা অনুভব করছেন তিনি। আসিফ চৌধুরী, এটা কি হচ্ছে? মনে হচ্ছে অনেক আপন কেউ কষ্টে আছে, কিন্তু এমন তো আগে কখনো অনুভব হয়নি। আমার মন কার জন্য ব্যথা অনুভব করছে? হাত দিয়ে চোখের পানি ধরে ভাবছেন আসিফ চৌধুরী। দরজা খোলার আওয়াজে পিছনে ফিরলেন তিনি। অজানা মিস্টার আসিফ, আর ইউ অলরাইট? রুমে ঢুকতে ঢুকতে আসিফ, ইয়ে মিস্টার জন সিনা, আই এম অ্যাবসলিউটলি অলরাইট। জন সিনা একজন ফরেনার সায়েন্টিস্ট আসিফ চৌধুরীর সাথে ভ্যাম্পায়ার্স, ওয়েউলফ আর বিভিন্ন ধরনের হিংস্র জানোয়ারদের নিয়ে রিসার্চ করেন। জন সিনা, আসিফ, লুক অ্যাট দ্য ফাইল, উই হ্যাভ টু স্টপ দেম, আদারওয়াইজ দে উইল ডিস্ট্রয় দ্য হোল কান্ট্রি। একটা ফাইল এগিয়ে দিয়ে অনেকটা চিন্তিত হয়ে আশিস ফাইলগুলো ভালোভাবে দেখে বলতে শুরু করল, এভরিথিং ইজ রেডি নাও, ইটস টাইম ফর রিটার্ন বাংলাদেশ। ইন বাংলাদেশ। অনেকক্ষণ ভিজার পর শবনম ওয়াশরুম থেকে বের হয়ে আসে। চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। চোখ আর ফর্সা গাল লাল হয়ে গেছে ওর। এসেই ধপ করে বিছানায় 2 হাত দিয়ে মাথা চেপে বসে পড়ল ও। অনেকক্ষণ ভিজার ফলে প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে ওর। তবুও এই কষ্ট ওর কাছে কিছুই মনে হচ্ছে না। শবনম শুধু আধারের কথাই ভাবছে। চোখ দিয়ে এখনো পানি পড়ছে, থামার নামই নিচ্ছে না। ফোনের রিংটোনের আওয়াজে মাথা তুলল ও। ফোন হাতে নিয়ে দেখে পুলক কল দিচ্ছে। শবনম কলটা রিসিভ করতেই পুলক বলতে শুরু করল। পুলক, হ্যালো শবনম, আর ইউ অলরাইট? আর কোথায় তুমি? অনেক কষ্টে নিজেকে সামলে নর্মাল হয়ে বলল শবনম। শবনম, অ্যাকচুয়ালি পুলক ভাইয়া, আমার মাথা ব্যথা করছিল, তাই হোস্টেলে চলে এসেছি। পুলক, হোয়াট, মাথা ব্যথা? এনিথিং সিরিয়াস? আমি আসব। শবনম, আরে না, মেডিসিন নিয়েছি, একটু রেস্ট করলেই ইল বি ফাইন। পুলক, ওকে তুমি রেস্ট করো, আর কিছু লাগলে কল করো ওকে।
শবনম ওকে বলেই কলটা কেটে দেয়। ফোনের দিকে তাকিয়ে শবনম আবার কান্না করে দেয় আর বলে, শবনম অনেক সময় আপন ও পর হয়ে যায় আর অনেক সময় পর ও আপন হয়ে যায়। এদের সবাইকে পাওয়ার পর এমন লাগছে যে এরা আমারই আপন কেউ, কিন্তু আমার নিজের বাবাই আমাকে পর করে দিয়েছে। আর তো বন্ধুই। শবনম গলা থেকে লকেটটা নামিয়ে হাতে নিল। তারপর লকেটটা খুলল। লকেটে দুটো ছবি দেওয়া, একটা ওর মায়ের আরেকটা ওর বাবার। লকেটটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল শবনম, শবনম আই মিস ইউ বাবাই, বাবাই আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে নিজের সাথে নিয়ে যাও। আমি আর একা থাকতে পারছি না বাবাই। আই রিয়েলি লাভ ইউ বাবাই, প্লিজ কাম ব্যাক। এইদিকে অন্ধকার রুমটিতে বসে আছে আধার, চোখ দুটো লাল রক্ত বর্ণ ধারণ করেছে। ডান হাত দিয়ে একটা ধারালো অস্ত্র চেপে রেখেছে ও, যার কারণে হাড় দিয়ে টপটপ করে রক্ত পড়ছে। আধার, কিভাবে পারলাম তোমাকে কষ্ট দিতে? আমি শবনম হাও, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকেই এত বেশি কষ্ট দিয়ে ফেলি। তোমার ভালোবাসার যোগ্য না আমি শবনম, আই ডোন্ট ডিজার্ভ ইয়োর লাভ বলে অনেক জোরে চিৎকার দিয়ে উঠল আধার। ওর চিৎকারে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। ওর এই গর্জনে চারিপাশ যেন আরো নীরব আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে আধার। মাহিরা দাঁড়িয়ে আছে, ওর চোখ দুটো ছলছল করছে। মাহিরা এসে আধারের পাশে বসল আর বলল, মাহিরা এত ভালোবাসো তাহলে কেন নিজেকে ওর থেকে দূরে সরিয়ে দিচ্ছ? মাহিরার কথায় আধার একটা তাচ্ছিল্যের হাসি দিল ও তারপর বলতে শুরু করল, আধার তুমি জানো ও একজন সাধারণ মানুষ, আর আমার অস্তিত্ব সম্পূর্ণ ভিন্ন। আমাদের এক হওয়া অসম্ভব। আমাদের দুনিয়া আলাদা। ওর জীবন রং দিয়ে সাজানো আর আমার অন্ধকার দিয়ে। আমি আরও কখনো এক হতে পারব না। তারপরেও আমি শুধু ওকেই ভালোবাসব। জানি না কখনো প্রকাশ করতে পারব কিনা, নাকি আর আননোন লাভ স্টোরি আননোনই রয়ে যাবে, তবুও আমি দূর থেকেই ভালোবাসব। আর শুধু ওকেই ভালোবাসব। স্থির কণ্ঠে মাহিরা, আচ্ছা আধার, তুমি একদিন বলেছিলে তোমার আগের জীবন সম্পর্কে তোমার আননোন স্টোরি আমাকে বলবে, আজ আমি শুনতে চাই, কি বলবে আমাকে? আধার হুম বলে আধার চোখ বন্ধ করে ফেলল। তারপর বলতে শুরু করল, আধার, আমার বাবা ও শবনমের বাবা ছোটবেলার বন্ধু ছিলেন। তার সাথে অনেক বড় সায়েন্টিস্টও। শবনম, আমি পুলক ছোট থেকে একসাথে বড় হয়েছিলাম। পুলক শবনমের মামাতো ভাই। ওর মা ওর জন্মের সময়ই মারা গিয়েছিলেন। আর ওর বাবা ব্যবসায়ের জন্য বেশি সময় বিদেশে থাকতেন। তাই শবনমের মা পুলকের দায়িত্ব নেন। পুলক শবনমকে নিজের বোনের মতো ভালোবাসত। আর শবনমও ওকে নিজের বড় ভাই মানত। আমি শবনমকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসতাম। আমার আর পুলকের জান ছিল শবনম। শুধু আমাদের না, পুরো পরিবারের খুশির কারণ ছিল ও। আমরা ওকে স্নো হোয়াইট বলতাম আর আঙ্কেল ও। আমাদের লাইফে অনেক হ্যাপি ছিলাম আমরা। হঠাৎ একদিন কি নিয়ে যেন আঙ্কেল আন্টির মধ্যে ঝগড়া হয় আর আন্টি শবনমকে নিয়ে কোথাও চলে যান। আমরা তাদের অনেক খুঁজি কিন্তু পাইনি। আঙ্কেল, পুলক আর আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়ি। প্রায় 1.5 মাস চলে যায় আমরা তাদের খোঁজ পাইনি, কিন্তু তারপরেও হার মানিনি। এর কিছু মাস পরে আমরা জানতে পারি যে আঙ্কেলের জন্য মায়া আন্টি আমাদের ছেড়ে দূরে চলে গেছেন। ইউ ডোন্ট নো, সেদিন থেকে আসিফ আঙ্কেলের প্রতি আমার মনে ঘৃণা জমে যায়। আই স্টার্টেড টু হেট হিম। হঠাৎ মায়া আন্টির ভাই এসে বলেন যে আন্টি আর শবনম একটা প্লেন ক্রাশে মারা গেছে। সবাই ওনার কথা বিশ্বাস করলেও আমি করিনি। আমি জানতাম আমার ভালোবাসা আমার কাছ থেকে দূরে যেতে পারে না। তাই সবাই হার মানলেও আমি তাদের খোঁজ চালিয়ে গেছি। কিছুদিন পরে আমার মমো ড্যাডের কার অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড দে ডাই। এখানে আমার কেউ ছিল না। তাই আমার মামা আমাকে আমেরিকা নিয়ে যান।
এভাবে 12 বছর কেটে যায়। আমি আমেরিকাতে নিজের লাইফ নিয়ে অনেক ফুর্তিতে ছিলাম। ফ্রেন্ডস, ক্লাব, পার্টি, এসব ছিল আমার জীবন। ফরেনের প্রায় সব মেয়েরাই আমার জন্য পাগল ছিল, কিন্তু আমি পাগল ছিলাম আমার স্নো হোয়াইট এর জন্য। এক মুহূর্তের জন্যও আমি ওকে ভুলিনি। আমার হৃদয় থেকে শবনমের নাম না কখনো মুছেছে আর না মুছবে। আমি শবনমকে খোঁজার জন্য বাংলাদেশে গার্ডস হায়ার করেছিলাম। তাদের মাধ্যমে আমি জানতে পারি যে মায়া আন্টি ক্যান্সারে মারা গেছে আর শবনমকে ওর মামা একটা অনাথ আশ্রমে রেখে আসেন। এটা জানার পর আমি খুশি হব নাকি কষ্ট পাব ভেবে পাচ্ছিলাম না। শবনমকে পেয়েছি তার জন্য খুশি হব নাকি আমার ভালোবাসার মানুষটি এতদিন একা এত কষ্ট করেছে তার জন্য ব্যথা অনুভব করব। আমি সেদিনই বাংলাদেশের চলে আসি। অনেক খুশি ছিলাম এত বছর পরে ওকে দেখব। ও দেখতে কেমন, আমার কথা কি ওর মনে আছে, ওর সাথে দেখা হলে কিভাবে কথা শুরু করব, এসব ভাবতে ভাবতে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটা ট্রাক গাড়ির সামনে চলে আসে। গাড়ি কন্ট্রোল করতে না পারায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জঙ্গলে ছিটকে পড়ে আমার শরীর, চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ওকে দেখার ইচ্ছা কখনো পূরণ হবে না। আল্লাহর কাছে একটা শেষ সুযোগ চাচ্ছিলাম। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যায়। কথাগুলো বলে আধার একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর চোখ খুলে একটা তাচ্ছিল্যের হাসি দিল। আধার, তারপর তো তুমি জানোই আমি কিভাবে নতুন জীবন পেলাম। আধারের চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আধারের কথাগুলো শুনে মাহিরার চোখে পানি চলে এসেছে। মাহিরা, অনেক ভালোবাসো শবনমকে, তাই না? আধার, মোর দ্যান এনিথিং। মাহিরা, তাহলে ওকে বলে দাও আধার সব কিছু। আমি ওর চোখে তোমার জন্য সেই ভালোবাসা আর সেই কষ্ট দেখেছি যা আমি তোমার চোখে প্রতিনিয়ত দেখি। আধার, স্টপ মাহিরা, ইউ নো দ্যাটস নট পসিবল। আমি মানুষ নই। ও যদি আমার অস্তিত্ব সম্বন্ধে জানে তাহলে ঘৃণা করবে আমাকে। যার চোখে ভালোবাসা দেখতে চাই তার চোখে ঘৃণা সহ্য করতে পারব না। আমার জন্য ওর জীবনের ঝুঁকি বাড়বে। শি ইজ নট সেফ উইথ মি মাহিরা, বাট শি লাভস ইউ। আধার, জানি, তাই তো তোমার সাথে ওই নাটকটা করলাম। এখন ও আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। ও ভাববে আমি ওকে ধোঁকা দিয়েছি। শেল স্টার্টেড হেটিং মি, আর এটাই আমি চাই। মাহিরা পারবে ওকে কষ্টে রাখতে আর নিজে কষ্টে থাকতে, আধারের কাঁধে হাত রেখে। আধার, আমাকে পারতে হবে। আর ওর জন্য কেউ না কেউ অবশ্যই আসবে, যে ওকে অনেক ভালোবাসবে, যে ওর জন্য পারফেক্ট হবে। কিন্তু সেই মানুষটি আমি না। কথাগুলো বলে আধার রুম থেকে বের হয়ে যায়। মাহিরা আধারের যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, মাহিরা পারবে না আধার ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। তোমার ভালোবাসার গভীরতা অনেক। তুমি ওকে নিজের থেকে যত দূরে সরাতে চাইবে আল্লাহ তোমাদের ততই একে অপরের কাছে নিয়ে আসবে। Because your destiny is connected with each other, your heart is connected with each other. In morning, the college. শবনম মিশাদের সাথে ক্যাম্পাসে বসে আছে, কিন্তু ওর মন আধারের কাছে। বারবার আশেপাশে চোখ বুলিয়ে দেখছে আধার এসেছে কিনা। মিশা শবনমকে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করছে। মিশা খেয়াল করল শবনম মনমরা হয়ে বসে আছে আর কাউকে খুঁজছে। মিশা, শবনম, আর ইউ অল রাইট? শবনম, ইয়ে মিশা, আই এম ওকে। আমার কি হবে? জোর করে হাসার চেষ্টা করে। মিশা বুঝতে পারছে যে শবনম কিছু লুকাচ্ছে। মিশা, আব গাইজ, আমার না কিছু নোটস লাগবে, আমি আর শবনম গিয়ে নিয়ে আসি, পরে তোদের জয়েন করব। কবির, আমিও আসি। মিশা, নো, চুপচাপ বসে থাক। চল শবনম। শবনম আর মিশা চলে গেল। আকাশ, আহারে বেচারা কবির, যখন মিশা ফ্রেন্ড ছিল তখনও তুই করেই বলতো, আর এখন গার্লফ্রেন্ড, এখনও তুই করেই বলে। কি ভাগ্য!
কবির এখানে হাসার কি হলো? পুলক আমারও সেম প্রবলেম ইয়ার ইরার দিকে তাকিয়ে। ইরা ওহ তাহলে এতই যখন তোর প্রবলেম দেন ব্রেক আপ উইথ ইউ বলে ইরা চলে গেল। পুলক এইরে ইরাবতী রেগে গেছে। ওয়েট জানু বেবি বলে ইরার পিছু পিছু দৌড়ে গেল। কবির আমি একটা কল করে আসছি। এতক্ষণ সব চুপচাপ দেখছিল পাখি কবির যেতেই বলতে শুরু করল। পাখি তুমি আসলেই একটা চুগলখোর। শুধু শুধু ওদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিল কেন? আকাশ বেবি ওটা বাদ দাও আর শোনো, বিয়ের আগে তুই করে বলো সমস্যা নাই কিন্তু বিয়ের পর বললে খবর আছে। পাখি বিয়ে কার বিয়ে? আকাশ কেন আমাদের? বলে আকাশ উঠে চলে গেল। পাখি শক্ত আকাশ রক্ত। মিশা শবনমকে নিয়ে একটা খালি জায়গায় যায়। শবনম মিশ আমরা এখানে এসেছি কেন তুমি না লাইব্রেরি থেকে নোটস নিবে? মিশা তখন মিথ্যা বলেছিলাম। শবনম বাট ওয়াই? মিশা কারণ আমার লাগছিল তোর সাথে পার্সোনালি কথা বলা দরকার। শবনম কি কথা? মিশা তোর কি হয়েছে? দেখ দোস্ত একদম মিথ্যা বলার ট্রাই করবি না। আই এম ইয়োর ফ্রেন্ড ইউ ক্যান ট্রাস্ট মি। কখন থেকে দেখছি তুই কেমন উইয়ার্ড বিহেভ করছিস। প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন টু ইউ। মিশার কথায় শবনম মাথা নিচু করে চোখের পানি ফেলছে। মিশা লোক ইয়ার তুই আমার অনেক সাহায্য করেছিস প্লিজ বল কি হয়েছে। ইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। শবনমের কাঁধে হাত রেখে। শবনম মাথা তুলে শবনমের দিকে তাকালো, তারপর ওকে সব বলল। মিশা শকড হয়ে শবনমের কথা শুনছে। শবনমের কথা শেষ হতেই মিশা বলতে শুরু করল। মিশা দ্যাট মিনস ইউ লাভস আধার। শবনম মাথা নিচু করে বলল ইয়েস। মিশা এত কিছু হয়ে গেল আর আমরা টেরও পেলাম না স্ট্রেঞ্জ। তুমি তো সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকো এত কিছু টের পাবার সময় তোমার কোথায়? পেছনে থেকে কবির বলে উঠল। কবির আমি তো সেই প্রথম দিন থেকেই ওদের কেমিস্ট্রি বুঝতে পেরেছিলাম। ওদের সামনে এসে দাঁড়িয়ে। মিশা তাহলে বলিসনি কেন আগে? কবির আমি ভেবেছিলাম আগে আমাদের কেমিস্ট্রি ক্লিন করি দেন ওদেরটা দেখব। আমি কি জানতাম যে এত কিছু হয়ে যাবে। মিশা হ্যাঁ তোর মাথায় ব্রেন থাকলে তো ভাববি। গাধা হাদারাম কোথাকার। কবির দেখ মিশা বারবার কিন্তু তোর জন্য ইনসাল্ট হতে হয়। তাই তুই তোকারি বন্ধ কর। আই এম নাও ইয়োর বয়ফ্রেন্ড রেসপেক্ট করা শিখ। মিশা ঈষৎ আসছে রেসপেক্ট নিতে তোকে তো তুই করেই বলবো। তুই 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 চেঁচিয়ে। শবনম খেয়াল করল মিশা কবির ঝগড়া লেগে যাচ্ছে তাই ওদের থামার চেষ্টা করছে, কিন্তু ওরা থামছে না তা দেখে শবনম অনেক জোরে একটা চিৎকার দিল ও সাথে সাথে ওরা চুপ হয়ে গেল। শবনম গাইজ প্লিজ স্টপ ফাইটিং লাইক দিস। মিশা কবির সরি। কবির মিশা আমাদের কিছু করা দরকার। মিশা প্রথমবার কিছু ব্রেন খাটিয়ে বললি। কবির। শবনম নো গাইজ এমন কিছু করা দরকার নেই। আধার ডাজন্ট লাভ মি ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ও অন্য কাউকে ভালোবাসে। আর আমি চাই না আমার জন্য ওর ভালোবাসা ওর কাছ থেকে দূরে সরে যাক। বরং আমি এখান থেকে চলে যাব। মিশা কবির হোয়াট? তুমি তো ওর প্রথম ও শেষ ভালোবাসা তাহলে ওর কাছ থেকে দূরে কেন যেতে চাও? পেছনে থেকে কেউ বলে উঠল। ওরা পিছনে তাকিয়ে দেখে মাহিরা কথাগুলো বলে ওদের কাছে এসে দাঁড়াল। শবনম মাহিরাকে চিনে, কিন্তু কবির মিশা চিনে না তাই মিশা ওকে জিজ্ঞেস করল। মিশা হু আর ইউ? মাহিরা যাকে শবনম আধারের গার্লফ্রেন্ড ভাবে। শবনম হ্যাঁ কারণ আধারই তো বলল দ্যাট ইউ আর হিজ ফিয়ন্সি। মাহিরা মিথ্যা বলেছে। ও তো তোমাকে আর শুধু তোমাকেই ভালোবাসে। শবনমতা হলে উনি কেন বললেন যে আপনি ওনার হবু বউ? মাহিরা তোমাকে নিজের থেকে দূরে সরাতে। শবনম কিন্তু কেন? মিশা এটা আবার কেমন ভালোবাসা কাছে আনার বদলে যা দূরে সরিয়ে দেয়? মাহিরা এটা আধারের আননোন লাও। এটা বোঝার ক্ষমতা কারো নেই শবনম ছাড়া।
শবনম, আপনি সত্যি বলছেন আধার আমাকে ভালোবাসে? অনেকটা খুশি হয়ে মাহিরার হাত ধরে। মাহিরা, ইয়েস শাবনম, হি মেডলি লাভস ইউ। শবনম, তাহলে আমাকে নিজে থেকে দূরে সরাতে চায় কেন? কেন বলে না দ্যাট হি লাভস মি। মাহিরার হাত ছেড়ে দিয়ে। মাহিরা, সরি শবনম, এটার ওর আমি দিতে পারবো না। শবনম, ওকে দেন, আমি ওনার কাছ থেকেই নিজের সব ওর আদায় করে আনব। বলে শবনম যেতে নিলে মাহিরা ওর হাত ধরে আটকায়। মাহিরা, ওয়েট শবনম, এটা সঠিক সময় নয়। তোমার আগে আধারের মুখ থেকে ভালোবাসার কথাটা কনফেস করাতে হবে। ওকে স্বীকার করতে বাধ্য করতে হবে যে ও তোমাকে ভালোবাসে। শবনম, কিন্তু কিভাবে? মিশা, কিছু একটা ভাবতে হবে। মাহিরা, শবনম, আমি যতটুকু আধারকে চিনি ও তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবে না। তাই আমাদের এমন কাউকে দরকার যে তোমার সাথে ভালোবাসার নাটক করতে রাজি হবে। মাহিরার কথা শুনে শবনমের সেদিনের কথা মনে পড়ে গেল যখন কবিরের সাথে দেখে আধার কতটা রেগে গিয়েছিল। শবনম তখনই আধারের ভালোবাসা উপলব্ধি করতে পেয়েছিল। শবনম, কিন্তু এমন কাউকে পাবো কোথা থেকে? কবির খেয়াল করল মিশা আর মাহিরা ওর দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। কবির ওদের মতলব বুঝতে পেরে বলল, কবির, সব সময় বলিকা বকরা আমারই হতে হয়। মিশা, কবির বেবি, ইটস টাইম টু প্রুভ ইয়োরসেলফ, দেখি আমার জানুটা কত ভালো অ্যাক্টিং করতে পারে। কিন্তু যদি কোনো গড়বড় করো তাহলে আমি কি করব তোমাকে আমি নিজেও জানি না। কবির, এই নানা, কোনো গড়বড় হবে না। আমি অনেক ভালো একটা। শবনম, থ্যাঙ্কস কবির, বাট এই প্ল্যান কাজ করবে? মাহিরা এবং মিশা 100%। কবির, দেন চলো ক্লাসে গিয়ে প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেই। আজকে 3rd নম্বরে আধারের ক্লাস। মিশা, ও হ্যাঁ, এখন তো ওই টাকলু নানা ভাইয়ের ক্লাস। উফ, কানটা ঝালাপালা করে দেয় টাকলুটা। মিশার কথায় সবাই হেসে দেয়। মাহিরা, এখন তোমরা ক্লাসে যাও। শবনম, থ্যাঙ্কস মাহিরা, আপনি না বললে কখনো জানতে পারতাম না যে আধার আমায় ভালোবাসে। মাহিরার হাত ধরে। মাহিরা, আমি আধারকে খুশি দেখতে চাই আর ওর খুশি তোমার মাঝে। গো। শবনম, বাই। তারপর সবাই ক্লাসের জন্য চলে যায়। মাহিরা, আই এম সরি আধার, কিন্তু আমি তোমাকে আর কষ্টে দেখতে পারছি না, তাই আমায় এটা করতে হলো। নিজে নিজে কথাগুলো বলে হাওয়ার বেগে উধাও হয়ে গেল। ইন দ্য ক্লাসরুম। আধার ক্লাসে এসেই পড়ায়। সেদিনের মতো আজও আধার এক পলকের জন্য শবনমের দিকে তাকায়নি। প্ল্যান অনুযায়ী সুমনম আর কবির অনেক ক্লোজলি বিহেভ করছে, কিন্তু এতে আধারের কোনো ভ্রুক্ষেপ নেই। ওর নিজের মতো করে ক্লাস করাচ্ছে আর বারবার শবনম কবিরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কবির বারবার আধারকে দেখিয়ে শবনমের হাত ধরছে, ওর সাথে ঘেঁষে ঘেঁষে কথা বলছে। বাট আধার নো রিয়াকশন, ও নিজের মতো করে ক্লাস করে বেরিয়ে যায়। শবনম অসহায়ভাবে আর মিশা রাগী চোখে কবিরের দিকে তাকিয়ে আছে। মিশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কবিরের গলা শুকিয়ে গেছে। ভীতু গলায় কবির বলল, কবির, আব দেখো মিশ বেবি, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো জানু। মিশা, একদম বেবি জানু বলে নেকামি করবি না। সাধারণত একটা নাটক করতে বলছিলাম, সেটাও পারলি না, ইউজলেস কোথাকার। আর কি যেন বলছিলি তখন? আই এম আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, ব্রিলিয়েন্ট মাই ফুট। কবির, ও হ্যালো মিশ, আমি অনেক ভালো অ্যাক্টিং করছি। ওকে। ওই আধার রেজওয়ানকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে কে জানে, কোনো রিয়েকশনই করল না। ওর জায়গায় যদি আমি থাকতাম আর কেউ মিশার একটুও ক্লোজ আসার ট্রাই করত তাহলে তার নাক ফাটিয়ে দিতাম। মিশা, হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। আপনি কি করতে পারেন আমার জানা হয়ে গেছে। ওদের ঝগড়া করতে দেখে শবনম ওদের চুপ করানোর জন্যে বলল, শবনম প্লিজ গাইজ স্টপ ফাইটিং লাইক টম অ্যান্ড জেরি। কবিরের কোনো দোষ নেই, মিশা ও তো ট্রাই করেছে। আই থিঙ্ক আধার তোর আর কবিরের বিষয়ে জানে, তাই কোনো রিয়েকশন করেনি। আমাদের অন্য কিছু ভাবা দরকার।
মিশা মেবি ইউ আর রাইট, এই কাজ করি, পাখি দি আর বাকিদের বলে দেখি, সবাই মিলে কোনো না কোনো পথ বের করে নিব। ইন পার্কিং কিছু ফাইল চেক করতে করতে গাড়ির দিকে যাচ্ছিল আধার, হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে যায়। পিছনে ফিরে দেখে এটা আর কেউ নয়, পুলক। পুলক, সরি ব্রো, খেয়াল করিনি। আধারের দিকে তাকিয়ে আধারের দিকে তাকাতেই কেমন যেন চেনা চেনা লাগছে ওর কাছে, কিন্তু চিনতে পারছে না। পুলককে দেখে আধারের নিজের ছোটবেলার কথা মনে পড়তে থাকে। ও পুলককে চিনে, কারণ বিদেশ যাওয়া সত্ত্বেও ও পুলক আর মি চৌধুরীর সব খবর রাখত। কিন্তু পুলক ওকে চিনে কারণ আধার এত বছরে ওর সাথে সরাসরি কোনো যোগাযোগ রাখেনি। অবশ্যই পুলক অনেক চেষ্টা করছে, কিন্তু আধার ওর সাথেও কোনো যোগাযোগ রাখেনি। এত বছর পর পুলককে দেখে নিজেকে সালাতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরও আধার নিজেকে সামলে নেয়। আধার, ইটস ওকে, ভুল আমারও ছিল। পুলক, আই এম পুলক। আধার, আই এম আধার। নিজের পুরো নাম বলল না, যদি পুলক চিনে ফেলে। এই কলেজের নিউ ট্রাস্টি প্লাস ভিপি। পুলক, অ্যাকচুয়ালি কিছু দিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, তাই হয়তো আপনার সাথে দেখা হয়নি। আধার, তুমি কোনো ইয়ার? পুলক, আব ফার্স্ট ইয়ার। আধার, রিয়েলি? আই থিঙ্ক তোমায় দেখে তো সেকেন্ড ও থার্ড ইয়ার এর স্টুডেন্ট মনে হয়। পুলক, আসলে 2 বার গোল্লায় গেছি, তাই আর কি। মাথা চুলকাতে চুলকাতে পুলকের কথা শুনে আধার হেসে দেয়। পুলক, ডোন্ট মাইন্ড, আপনাকে একটা কথা বলি। আধার, শো। পুলক, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু আমার যতটুকু মনে আছে আমাদের কখনো দেখা হয়নি, রাইট? পুলকের কথায় আধার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। আধার, অনেক সময় পরকেও আপন লাগে আর অনেক সময় আপনকেও পর। ওকে দেন, আবার দেখা হবে, আসি। বলে আধার গাড়িতে উঠে চলে গেল। চোখের কোনো পানি টলমল করছে তার, কিন্তু ঠোঁটের কোণে মুচকি হাসি। আধারের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না পুলক, তাই এই বিষয়ে আর না ভেবে কলেজের ভিতরে চলে গেল ও। ইন মিশা's হাউস সবাই গোল হয়ে বসে আছে। মিশা একে একে সব কথা পাখি, আকাশ, পুলক আর ইরাকে বলছে, আর ওরা অবাক হয়ে শুনছে। ইরা, আমাদের নাকের নিচে দিয়ে এত কিছু হয়ে গেল আর আমরা টেরও পেলাম না। পাখি, রিয়েলি শবনম, তুমি আমাদের একটু বলতে পারতে। তুমি হয়তো আমাদের নিজের কিছুই ভাবো না। নাক ফুলিয়ে শবনম, আরে না দি, এমন কিছু না। আসলে আমি নিজেই বুঝতে পারিনি। আমি তো ভালোবাসার নামকেও ঘৃণা করতাম, কিন্তু কিভাবে ওনাকে এত ভালোবেসে ফেলি নিজেও বুঝতে পারিনি। আকাশ, সব বুঝলাম, কিন্তু এমন কি হয়েছিল যে তুমি ভালোবাসার নামকেও ঘৃণা করতে? আকাশের প্রশ্ন শুনে শবনমের ধ্রুবর কথা মনে পড়ে যায়। সাথে সাথে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে নীরবে কান্না করতে থাকে ও। শবনমকে কান্না করতে দেখে পুলক ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরে বলে, পুলক, ডোন্ট ওয়ারি শবনম, তুমি এখন বলতে না চাইলে আমরা তোমাকে ফোর্স করব না, টেক ইয়োর টাইম। পাখি, হ্যাঁ শবনম, অ্যান্ড ডোন্ট ওয়ারি, উই অল আর অলওয়েজ উইথ ইউ, বলে শবনমকে জড়িয়ে ধরল। কবির, আমাদের কিছু ভাবা দরকার। ইরা, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আধার যদি শবনমকে ভালোই বাসে তাহলে দূরে সরাতে চায় কেন? শবনম, আর কিছু করা লাগবে না। কালকে আমি সব প্রশ্নের উত্তর আধারের কাছ থেকেই নিব। যদি তারপরেও আধার কিছু না বলে তাহলে আমি আর ওকে ফোর্স করব না। মিশা, কিন্তু শবনম, মাহিরা যে বলল। শবনম, জোর করে ভালোবাসা আদায় করা যায় না মিশা, অ্যাজ ইয়োর উইশ। কিছুক্ষণ পর সবাই নিজেদের বাসায় চলে যায়। পাখি শবনমকে যেতে না করেছিল, কিন্তু ওর জেদের কাছে পাখি মিশা দুজনেই হার মানে। রাতে বিছানায় এপাশ ওপাশ করছে শবনম, কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না। মনে শুধু একটাই ভয় কাজ করছে, আধারকে যদি হারিয়ে ফেলে। এত কম সময়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছে ওকে।
আধারকে ছাড়া নিজের অস্তিত্ব ভাবতেও পারে না ও। শবনম বারান্দায় এসে দাঁড়াল। আকাশের তারাগুলো দেখছে ও। ছোটবেলা থেকেই ওর একাকিত্বের সাথী এই তারাগুলো। যখনই ওর মন খারাপ হয় বা একা লাগে আকাশে তাকিয়ে তারাদের সাথে কথা বলে ও। আজও এর ব্যতিক্রম হল না। শবনম কেন এমন লাগছে যে কাল কিছু একটা খারাপ ঘটতে চলেছে। মনের ভিতরে কেমন একটা ভয় কাজ করছে। আল্লাহ তুমি যাই করো প্লিজ আধারের কোনো ক্ষতি করো না। ওর যত দুঃখ কষ্ট বিপদ তুমি সব আমাকে দিয়ে দাও। কথাগুলো বলে বারান্দার নিচে তাকাতেই শবনম কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না কে, কিন্তু লোকটি এক ধ্যানে ওর দিকেই তাকিয়ে আছে তা স্পষ্ট বুঝতে পারছে শবনম। হঠাৎ চোখের পলকে লোকটি গায়েব হয়ে যায়। শবনম কিছুটা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি রুমে চলে আসে। রুমে এসে ও ভাবতে থাকে, শবনম কে ছিল ওটা? যেই ছিল কেমন যেন চেনা চেনা লাগছিল, কিন্তু চোখের পলকে কোথায় গায়েব হয়ে গেল। ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে যায় ও। শবনম ঘুমিয়ে যেতেই কেউ ওর রুমে প্রবেশ করল। এটা আর কেউ নয়, আধার। এতক্ষণ নিচে দাঁড়িয়ে শবনমকে দেখছিল। আধার এসে শবনমের পাশে বসল। ঘুমন্ত শবনমকে আরো মায়াবী লাগছে ওর কাছে। শবনমের কপালে আসা ছোট ছোট চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো আধার। শবনমের হাত ধরে মনে মনে বলতে থাকে, আধার সরি জ্যান, প্রথম আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু বিশ্বাস করো আমার থেকে দূরে থাকলেই তুমি সেফ থাকবে। তোমাকে ভালো রাখতে সব কষ্ট সহ্য করতে রাজি আমি। কথাগুলো বলে শবনমের কপালে আরেকটা কিস করে আধার চলে যায়। সকালে রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় শবনমের। উঠে বসে পড়ে শবনমর মনে হচ্ছে আধার রাতে এসেছিল। আশেপাশে চোখ বুলিয়ে ভালোভাবে দেখে নিল ও আধার নেই। শবনম উফফ, শবনম কি আবলতাবল ভাবছিস? আধার কোথা থেকে আসবে? নিজেই নিজের মাথায় চড় দিয়ে কলেজের জন্য রেডি হতে ওয়াশরুমে চলে যায়। আজকে নিজেকে আধারের জন্য রেডি করছে ও। শবনম একটা আকাশী রঙের লং ড্রেস, ওয়াট জিন্স, গলায় স্কার্ফ, হাতে অ্যানিমেটেড আকাশী চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চুলগুলো ছেড়ে রেডি হয়ে যায়। আজ ওকে সত্যিই স্নো হোয়াইট লাগছে। ইন কলেজ। শবনম আজ একাই কলেজে এসেছে। ওর চোখ শুধু আধারকেই খুঁজছে। শবনম দেখল আধার গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে ঢুকছে, তাই শবনম আধার বলে ডাক দেয়। শবনমের ডাক শুনে আধার পিছনে ফিরে হা হয়ে যায়। আজ ওর স্নো হোয়াইটকে সত্যিই স্নো হোয়াইট লাগছে। শবনম আধারের কাছে আসতে নিলেই কেউ এসে ওকে আধারের সামনেই জড়িয়ে ধরে। আচমকা এখন হওয়ায় শবনম শকড হয়ে যায়। শবনম আধারের দিকে তাকাতেই দেখল ওর চোখ দুটো টলটল করছে, আর রাগে হাতের মুঠোয় বন্ধ করে রেখেছে। ছেলেটি হঠাৎ জড়িয়ে ধরায় শবনম বোকা বনে গেল। শবনমের চোখ আধারের দিকে যেতেই ভয় গলা শুকিয়ে গেল ওর। আধারের চোখ অসম্ভব লাল হয়ে গেছে। রাগ কন্ট্রোল করতে হাতের মুঠো বন্ধ করে আছে। আধার আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে যায়। আধার চলে যেতেই শবনমের খেয়াল হলো ছেলেটি এখনো ওকে জড়িয়ে ধরে আছে। শবনম ছেলেটিকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ছেলেটি ওকে আরো জোরে জড়িয়ে ধরে বলতে থাকে, ছেলেটি সরি বাবি ডল, আই নো আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য অপরাধ। তারপরেও বলবো প্লিজ ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। আমার অপেক্ষায় আছো। তোমার অপেক্ষা শেষ। দেখো আমি ফিরে এসেছি তোমার কাছে। তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। কণ্ঠ শুনে শবনমের আর বুঝতে বাকি রইল না এটা কে। এটা আর কেউ নয়, ধ্রুব। শবনমের চোখে পানি চলে এসেছে। কিন্তু এটা ভালোবাসার না, এটা ঘৃণার পানি।
শবনমের কষ্ট থেকে বেশি রাগ লাগছে। ধ্রুবর কারণে আগেও ও অনেক কষ্ট পেয়েছে, বেঁচে থেকেও তিলে তিলে মরেছে। আর আজও ধ্রুবর জন্য আধার ওকে ভুল বুঝল। শবনম রেগে গিয়ে ধ্রুবকে অনেক জোরে ধাক্কা মেরে দেয়। ধ্রুব টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নেয়। ধ্রুব অবাক চোখে তাকিয়ে আছে শবনমের দিকে। এটা কি ওই শবনম যে ধ্রুবকে এত ভালোবাসত, তার জন্য সব করতে পারত? ধ্রুব শবনমের কাছে আবার যেতে চাইলে শবনম হাত দিয়ে ওকে থামিয়ে দেয়, তারপর বলতে থাকে, শবনম স্টপ দে মিস্টার ধ্রুব, হাউ ডে ইউ, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার, আমাকে জড়িয়ে ধরার? ধ্রুব শবনমের কাছে এসে ওর হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলতে থাকে, ধ্রুব শবনম, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, অনেক অভিমান জমে আছে তোমার মধ্যে, বাট ট্রাস্ট মি, তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এজন্যই তোমার কাছে ফিরে এসেছি। আই লাভ ইউ শবনম, আই লাভ ইউ ভেরি মাচ। শবনম এক ঝটকায় নিজের হাত ধ্রুবর থেকে সরিয়ে নেয় আর বলে, শবনম, ভালোবাসার কথা তোমার মুখে মানায় না ধ্রুব। আমি তোমাকে যতটুকু চিনি তুমি শুধু নিজেকেই ভালোবাসতে পারো, অন্য কাউকে না। আর যেখানে অভিমানের কথা, সেটা তার উপরেই হয় যাকে আমরা ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আই জাস্ট হেট ইউ। শুনেছ তুমি? আই হেট ইউ। আমার লাইফে তোমার কোনো জায়গা নেই। আমার হৃদয় মন জুড়ে শুধু সোমনম কি যেন ভেবে আধারের নাম নিল না। ধ্রুব, প্লিজ শবনম, গিভ মি আ চান্স, আই প্রমিস আর কখনো তোমাকে কষ্ট দিব না। শবনম, নো ধ্রুব, আমি তোমায় কখনো ক্ষমা করব না। আর বিশ্বাস দাও তোমাকে, তুমি শুধু নিজের স্বার্থ বুঝো। আমার কি লাগছে জানো, এখানে আসার পিছনেও তোমার কোনো স্বার্থ লুকিয়ে আছে। টেল মি দ্য ট্রুথ, তোমার মাথায় কি চলছে? ধ্রুব, কাম অন শবনম, এমন কিছু না। আমি জাস্ট তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। আর তোমার অভিমান ভাঙিয়ে তোমাকে আমার করেই ছাড়ব। শবনম, সেটা কখনোই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি না। সো লিভ ফ্রম হিয়ার, ইটস বেটার ফর ইউ, বলে শবনম ওখান থেকে চলে যায়। ধ্রুব শবনমের যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, ধ্রুব, ইউ আর রাইট শবনম, আমি শুধু নিজের স্বার্থ বুঝি, নিজেকেই ভালোবাসি, আর এখানে আসার পেছনে আমার স্বার্থ লুকিয়ে আছে। শয়তানি হাসি দিয়ে, গেট রেডি আধার, দ্য গেম হ্যাজ বিগ্যান উইথ ডেভিল স্মাইল। এইদিকে পুরো কলেজে খুঁজেও আধারকে কোথাও পেল না শবনম। মন খারাপ করে ক্লাসগুলো করল শবনম। আধার আর ধ্রুবর কথা ভাবতে ভাবতে মাথা ব্যথা করছে ওর। মিশা পাখি সবাই আধারের কথা জিজ্ঞাসা করলেও কিছুই বলল না ও। সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে, কিন্তু শবনমের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে কেন ধ্রুব এখানে এসেছে, ওর কোনো খারাপ ইন্টেনশন নেই তো। আর আধার কোথায় আছে, কেমন আছে? নিশ্চয়ই আধার অনেক রেগে আছে, তাই ওর সামনে আসছে না। শবনমের হঠাৎ খেয়াল হলো হয়তো আধার জঙ্গলের ওই পুকুরের পাশে গিয়েছে। তাই আর দেরি না করে সবাইকে হোস্টেলের কথা বলে ওখান থেকে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যায় ও। জঙ্গলে প্রবেশ করতেই কারো মণিমুগ্ধকর কণ্ঠে গান শুনতে পেল শবনম। কণ্ঠটা ওর খুব চেনা। শবনম, এটা তো সেই ছেলের কণ্ঠ যে ওই দিন রাতে গান গাইছিল। আজ দেখেই ছাড়ব কে এটা। কথাগুলো বলে সামনে যেতেই শবনম শকড হয়ে যায়, কারণ সামনে আধার পুকুর পাড়ে বসে গান গাচ্ছিল। শবনম, ওএমজি, এটা তো মিস্টার অ্যাংরি ম্যান আধার রেজওয়েকেন্ট বিলিভ উনি গান গাইছে, তাও এত সুন্দর আর ফিল নিয়ে। মানে সেদিন উনিই ছিলেন যে গাচ্ছিল। আধার, यारा तू मुझ में यू बैसा, मुझ में रही ना मेरी जगह, फैला है तू मेरी रूह तक, तुझ में हाय मेन जीन लगा, तू एबीएच मेन है तू ही बाद मेन, तू रूबरू तू ही ख्वाब मेन, जितना ना था मेन तेरा हो गया,
अपना भी मेन ना रहा, यारा तू मुझ में यूं बैसा, मुझ में रहे ना मेरी जागा, तू नींद भी है ख्वाब भी है आँख मेन मिया, तेरी हाय आग जाल रही है राख मेन मिया, हंसू तेरी खुशी मेन, तेरा गाम मेन रोयू मेन, तेरा ही साथ जागो मेन, तुझी मेन सोयू मेन, जीना मेरा माना मेरा, तू ही तो हाइन सब मेरा, तू हो निहाय कुछ भी निहाय, तू ही तू जहां मेरा, यारा तू मुझ में यूं बैसा, मुझ में रहे ना मेरी जागा, फैला है तू मेरी रूह ताक, तुझ में हाय मेन जीन লাগা। শবনম গাছের আড়ালে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে আধারের গান শুনছিল। গানের প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা সুরে ও আধারের হৃদয়ের ব্যথা অনুভব করছিল। না চাইতেও শবনমের চোখে পানি চলে আসে। ওখানে এভাবে চোরের মতো না দাঁড়িয়ে থেকে চাইলে আমার সাথে বসতে পারো। ইফ ইউ ডোন্ট ফিল আনকমফর্টেবল উইথ মি, আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল আধার। আধারের কথা শুনে শবনম ওর দিকে তাকিয়ে দেখে আধার আকাশের দিকে তাকিয়ে আছে। শবনমের কাছে অনেক অদ্ভুত লাগল ব্যাপারটা। পেছনে না ফিরেই আধার কিভাবে বুঝল যে ও এখানে? শবনম আধার কিভাবে বুঝল যে আমি এখানে? আমি তো কোনো শব্দও করিনি। আর আমার বদলে অন্য কেউ ও হতে পারত। দেন হাউ কুড বি হেস সো শিওর অ্যাবাউট মি ভাবতে থাকে শবনম। আধার এত ভাবো কেন তুমি? নিজের ব্রেনকে একটু রিল্যাক্স দিতে পারো না? শবনম আবারও দেখল আধার একইভাবে আগের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। শবনম এবার কিছুটা ভয় পেয়ে গেল। তারপরেও গুটি গুটি পায়ে আধারের পাশে গিয়ে বসল। শবনম আধারের দিকে তাকিয়ে ওকে প্রশ্ন করল, শবনম হাউ ডু ইউ নো কি আমিই ছিলাম? অন্য কেউ ও তো হতে পারত। শবনমের কথায় আধার ওর দিকে তাকিয়ে বলল, আধার তুমি তো আর অন্য কেউ না। ইউ আর ডিফারেন্ট টু মি, বলে আবার আকাশের দিকে তাকাল। শবনম আধারের জবাবে কিছুটা খুশি হয়ে আবার ওকে প্রশ্ন করল, শবনম আমি সবার থেকে ডিফারেন্ট কেন তোমার জন্য? আধার শবনমের কথায় পাত্তা না দিয়ে ওকে উল্টো প্রশ্ন করে, আধার কেন এসেছো এখানে সেটা বলো। আধার ওর না দেওয়ায় শবনমের মুখটা ছোট হয়ে যায়। তারপরও নিজেকে সামনে নিয়ে বলে, শবনম তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো আধার? দেখো তখন হঠাৎ কোথা থেকে ধ্রুব এসে আমাকে জড়িয়ে ধরে আমি বুঝতেও পারিনি। বাট আই ডোন্ট লাভ হিম, ট্রাস্ট মি। আধার শবনমের কথায় কোনো রিয়েকশনই করল না। ও একইভাবে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আধার ধ্রুব হয়তো তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। ওকে ক্ষমা করে দাও আর নতুন করে ওর সাথে জীবন শুরু করো। হি ইজ বেস্ট ফর ইউ। কথাগুলো বলতে গলা ধরে যাচ্ছিল আধারের। আধারের কথা শুনে শবনম অনেক কষ্ট পেল। ওর ভেতরটা খা খা করে উঠল। শবনম তুমি জানো না ও কি করেছিল? একটা কম্পিটিশন জিতার জন্য হি ব্রোক মাই হার্ট, ভাঙ্গা গলায় বলল শবনম। আধার আই নো এভরিথিং অ্যাবাউট ইউ শবনম। ভুল তো সবারই হয়। তোমরা দুজনেই অবুঝ ছিলা, তাই হয়তো জিতার নেশায় ধ্রুব এমনটা করে ফেলেছে। ইউ শুড গিভ হিম আ চান্স। আধারের প্রত্যেকটা কথায় শবনম অনেক অবাক হচ্ছে। ওর ভিতরটা জ্বলে যাচ্ছে। শবনম এবার নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। শবনম প্লিজ আধার, ফর গড সেক চুপ করো। তুমি জানো না তোমার প্রত্যেকটা কথায় আমি কতটা কষ্ট পাচ্ছি। আমি ধ্রুবর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ওকে ক্ষমাও করতে চাই না। কান্না মিশ্রিত কণ্ঠে শবনম এবার উঠে আধারের সামনে হাঁটু গেড়ে বসল। আধার অবাক চোখে শবনমের দিকে তাকিয়ে আছে। শবনম বলতে শুরু করল, শবনম আধার সত্যিই কি তুমি আমার চোখে নিজের জন্য কিছু দেখতে পাও না? আমি তোমার চোখে নিজের জন্য যে ভালোবাসা, যে অনুভূতি দেখি তা কি আমার চোখে তোমার জন্য দেখা যায় না?
আমি কি ভালোবাসা প্রকাশ করতে এতই অসমর্থ যে মুখে প্রকাশ না করলে তুমি বুঝতে পারবে না? যদি এটাই হয়ে থাকে দেন আমি আজ নিজের মুখে বলছি, আধার, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ ভেরি মাচ। জানি না এই ভালোবাসা কখন কিভাবে হলো, বাস হয়ে গেল। অনেক কম সময়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। যখন তোমাকে প্রথম দেখি এমন লাগে তুমি আমার অনেক আপন কেউ। অনেক আগে থেকেই তোমাকে চিনি। তুমি আমার আশেপাশে না থাকলেও প্রতিনিয়ত তোমাকে নিজের আশেপাশে অনুভব করি। তোমাকে ছাড়া আমি বাঁচব না আধার। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কথাগুলো বলতে প্রায় কেঁদে দিয়েছে শবনম। আধার কি বলবে ভেবে পাচ্ছে না। ওর তো খুশি হওয়া উচিত। নিজের ভালোবাসার মানুষটির মুখে ভালোবাসি কথাটা শোনা কতজনের ভাগ্যে জোটে। আর এটা তো ওর ছোটবেলার ভালোবাসা। যখন ভালোবাসার মানেও বুঝত না তখন থেকে শবনমকে ভালোবাসে ও। আধার, তোমার মুখে ভালোবাসি কথাটা শুনতে পেরেছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার আর কিছু চাই না। কিন্তু নিজের জীবনের সাথে জড়িয়ে তোমাকে বিপদে ফেলতে পারবো না। ইউ হ্যাভ টু ফরগেট মি, ইউ হ্যাভ টু হেট মি। কথাগুলো ভেবে নিজের মুখটা শক্ত করে দাঁড়িয়ে গেল আধার। আধারকে দাঁড়িয়ে যেতে দেখে শবনমও দাঁড়িয়ে গেল। আধার শক্ত করে দু হাত দিয়ে শবনমের কাঁধ ধরে বলতে শুরু করল, আধার, তুমি ভাবো কি নিজেকে হো? আগে ধ্রুবকে ভালোবাসতে, এখন বলছো যে আমাকে ভালোবাসো। পরে বলবে যে অন্য কাউকে ভালোবাসো। শবনম, না আধার, আই রিয়েলি লাভ ইউ, ট্রাস্ট মি। আধার, ও শাট আপ, তোমার মতো মেয়েদের না আমার চেনা আছে। তোমরা শুধু টাকাকে ভালোবাসো। ধ্রুবকেও টাকার জন্য ভালোবেসেছ। যখন ও চলে গেছে তখন আবার আমার কাছে এসেছ। ইউ নো হোয়াট, তুমি ধ্রুবর কাছে ফিরে যাচ্ছ না কেন জানো? কারণ আমি ধ্রুবর থেকে বেশি রিচ। ইউ আর আ ক্যারেক্টারলেস গার্ল, ডিউ ইউ গেট দ্যাট? ইউ আর আ ক্যারেক্টারলেস গার্ল। আর তোমার মতো লো স্ট্যান্ডার্ড মেয়ের কোনো যোগ্যতা নেই আধার রেজওয়ানকে ভালোবাসার। কথাগুলো বলে আধার দ্রুত শবনমের সামনে থেকে চলে যায়। কথাগুলো বলতে আধারের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে এ কটু কথাগুলো শবনমকে বলল আধার। চোখের পানি আর বাঁধ মানছিল না, তাই দ্রুত ওখান থেকে চলে গেল ও। শবনম এখনো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ওর কানে শুধু আধারের বলা একটা কথাই বাজছে, ক্যারেক্টারলেস। আধার ওকে আরও অনেক কথাই বলেছে, কিন্তু তাতে ওর কোনো অভিযোগ নেই। কিন্তু ক্যারেক্টারলেস, চরিত্রহীন একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওর চরিত্র। আর আজ আধার ওকে ক্যারেক্টারলেস, চরিত্রহীন উপাধি দিয়ে গেল। এটা ও কিছুতেই মানতে পারছে না। শবনমের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। শবনম ধপ করে ওখানেই বসে পড়ল। চোখ বন্ধ করে আধারের গাওয়া অপূর্ণ গানটা গাইতে শুরু করল। চলা টু মেরে সান্স মেন, সফা তেরা হু মেন, तू छोड़ के ना जाना मुझको, धार तेरा हूँ मेन, रहेगा मेरा साथ मुझसे, वादा कर ल तू, आज मुझसे प्यार थोड़ा ज्यादा कर ल तू, यारा तू मुझ में यू बैसा, मुझ में रहे ना मेरी जागा, फैला है तू मेरी रूह तक, तुझ में हाय मेन जीन लागा, तू एबीएच मेन है तू ही बाद मेन, तू रूबरू तू ही ख्वाब मेन, जितना था मेन तेरा हो गया, आपना भी मेन ना रहा। গানটা শেষ করে শবনম উঠতে দাঁড়ায়। নিজের চোখের পানি মুছে বলতে শুরু করে, শবনম, আই এম নট ক্যারেক্টারলেস। আধার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আমি ধ্রুবর কাছে ফিরে যাই। তুমি তো এটাই চাও, তাই না আধার? ওর কাছে ফিরে গেলে যদি এটা প্রমাণ হয় যে আমি লোভী না, ক্যারেক্টারলেস না, তাহলে আমি এটাই করব। আর কখনো তোমার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে আসব না। কান্না করতে করতে কথাগুলো বলে শবনম দৌড়ে হোস্টেলে চলে গেল। শবনম হোস্টেলে গিয়ে শাওয়ারের নিচে বসে অনেকক্ষণ কান্না করল।
তারপর নিজেকে স্ট্রং করে বিছানার এক কোণে চুপটি করে বসে রইল। শবনম, আমি আর কান্না করব না আধার। তুমি নিজের হাতে নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছে। ইউ নো হোয়াট, ভালোবাসা সবার জীবনে আসে কিন্তু সবাই তা সামলে রাখতে পারে না। আমরা তাদের মধ্যেই একজন। আমরা দুজনেই দুজনের ভালোবাসা অনুভব করতে পারি, কিন্তু কিছু একটা তো আছে যা আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি হার মানব না। জেনেই থাকব তুমি কি লুকাচ্ছ। কি এমন আছে যা আমাদের মাঝে বাধা হয়ে আছে? আই প্রমিস আমাদের মাঝের সব দেয়াল ভেঙে দিব, সব বাধা দূর করে দিব। কথাগুলো ভাবতে ভাবতে শবনম চোখ বন্ধ করে ফেলে। এইদিকে আধার শবনমের ছবি বুকে জড়িয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে ওর। হাত দিয়ে টপটপ করে রক্ত পড়ছে, হয়তো কোনো ধারালো কিছু দিয়ে কেটে গেছে। রক্তে ফ্লোর লাল হয়ে গেছে। আধার, আমাদের মাঝের দেয়াল চাইলেও আমি ভাঙতে পারব না, আর না দূরত্ব কমাতে পারব। আমাকে ভুলে যাও শবনম, এটাই তোমার জন্য ভালো হবে। তুমি যতই আমার থেকে দূরে থাকো, আমার ভালোবাসা তোমার জন্য একটুও কমবে না। কাছে না থেকেও আমি দূর থেকেই ভালোবাসব। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আধার ছবিটা রেখে উঠে দাঁড়াল। তারপর বারান্দায় গিয়ে দাঁড়াল। ডান হাতটা দিয়ে রেলিং ধরতেই হাতে কিছু ভেজা অনুভব করল। হাত উঠিয়ে দেখল হাত থেকে টপটপ করে রক্ত পড়ছে। আধার বাঁকা হেসে বাম হাত দিয়ে ডান হাত ঘষা দিতেই সাথে সাথে ক্ষতটা মিশে যায়। ইন মর্নিং শবনম রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে যায়। আজ ওর মুখে আগের মতো হাসি নেই। হয়তো আধারের সাথে নিজের হাসিটাও কাল রাতে হারিয়ে ফেলেছে ও। দ্য কলেজ। শবনম কলেজে আসতেই আধারকে দেখতে পেল কারো সাথে দাঁড়িয়ে কথা বলছে। শবনমকে দেখে আবার কথা বলায় মনোযোগ দিল আধার। হয়তো শবনমকে বুঝাতে চাচ্ছে যে ও শবনমকে অ্যাভয়েড করছে। শবনমও ওকে দেখে না দেখার ভান করে সামনে দিয়ে যেতে নেয়, তখনই ধ্রুব এসে শবনমের সামনে দাঁড়ায়। আর সবার সামনে একটা স্টারগেজারের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বলে, ধ্রুব, শবনম, আমি জানি হয়তো আমি তোমার যোগ্য নয়, তারপরেও বলবো আমার আগের সব ভুল ক্ষমা করে আমাকে কি আরেকটা সুযোগ দিবে তোমাকে ভালোবাসার? শবনম আধারের দিকে তাকালো, ওর চোখের কোণে পানি চিকচিক করছে। শবনম তাকাতেই ও অন্যদিকে ফিরে গেল। আশেপাশে সবাই বলছে, শবনম সে ইয়েস অ্যাকসেপ্ট করো। শবনম আধারের দিকে তাকিয়েই ধ্রুবর হাত থেকে ফুলগুলো নিল আর বলল, শবনম, ইয়েস আই উইল। ধ্রুব দাঁড়িয়ে শবনমকে জড়িয়ে ধরল আর বলল, ধ্রুব, আই লাভ ইউ শবনম, আই প্রমিস আমি তোমাকে কখনো হার্ট করব না। উইথ ডেভিল স্মাইল আধার আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল। ভিড় দেখে মিশা পাখি, আকাশ কবির, পুলক, ইরা সবাই সামনে এসে ওদের দেখে। পাখি, শবনম এটা কি করল? ও তো আধারকে ভালোবাসে। আর কে এটা? ইরা, হ্যাঁ, এই কাবাম্মে হাড্ডিটাকে। পুলক, মেবি নিউ ইন দ্য কলেজ, কিন্তু শবনম কি ওকে আগে থেকেই চিনে? আকাশ, অফকোর্স, না হলে কি কেউ হুট করে কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে? মিশা, সে যাই হোক, ছেলেটা কিন্তু হেব্বি। সেই কবির, ও রিয়েলি? মিশা দাঁতে দাঁত চেপে। শবনম ওদের দেখে ধ্রুবকে নিয়ে ওদের সামনে আসে। শবনম, গাইজ, ও ধ্রুব আমার অনেক ভালো বন্ধু। তারপর সবাইকে ধ্রুবর সাথে পরিচয় করিয়ে দেয়। ধ্রুব, গাইজ, আমার অ্যাডমিশনের কিছু ফর্ম পূরণ করতে হবে, তোমরা ক্লাসে যাও, আমি আসছি বলে ধ্রুব চলে যায়। ধ্রুব যেতেই পাখি জিজ্ঞেস করে, পাখি, শবনম, হোয়াটস গোয়িং অন? তুই তো আধারকে ভালোবাসিস তাহলে? ধ্রুব, শবনম, প্লিজ পাখি দি, আমি ওর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। পাখি, বাট শবনম, প্লিজ। পাখি, ওকে, তোর যা ভালো মনে হয় তুই সেটাই কর। তারপর সবাই ক্লাস করে বাড়ি চলে যায়। আজ সারাদিন আধার শবনমের সামনে আসেনি। ওর ক্লাস অন্য স্যার করে গেছে।
ধ্রুব ড্রাইভ করছে আর চোখে শবনমকে দেখছে। শবনম অনেকবার মানা করেছিল কিন্তু ধ্রুবর জেদে হার মেনে ওর সাথে হোস্টেলে যাচ্ছে। আশেপাশে অন্ধকার ছেয়ে গেছে। হঠাৎ গাড়ি ব্রেক করাই শবনম ধ্রুবর দিকে তাকায়। শবনম হোয়াট? ধ্রুব মেবি গাড়িতে প্রবলেম হয়েছে, তুমি বসো আমি দেখছি। ধ্রুব বাইরে গিয়ে কতক্ষণ গাড়ি চেক করে শবনমকে বলে। ধ্রুব শবনম গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, পানি লাগবে, গাড়িতে পানি নেই, তুমি বসো আমি আশেপাশে কোথাও থেকে পানির ব্যবস্থা করে আসছি। শবনম ওকে। ধ্রুব চলে যেতেই শবনম আশেপাশে চোখ বুলিয়ে নিল। শবনম চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুটা ভয়ও হচ্ছে ওর। হঠাৎ কেউ গাড়িতে জোরে আঘাত করে আর গাড়ি এতে কিছুটা দূরে সরে যায়। টু বি কন্টিনিউড।